আচ্ছা, জি, আমি তাহলে আমার এন্ড থেকে স্ক্রিন শেয়ার দিই। আজকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড মানে পিএসপির যে অবজেক্ট ওরিয়েন্টেড কোড প্যাটার্ন আছে, আমরা ওইটা শিখবো আর কি। হ্যাঁ, হুম। এমনি কারো আইডিয়া আছে ও পি সম্পর্কে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং? আমি করা নাই, কিন্তু ওই অভিজ্ঞতা নাই, কিন্তু আইডিয়া বলতে হুম, অবজেক্ট ওরিয়েন্টেড করতে হলে ডাটা টাইপস, মানে ভেরিয়েবল এগুলো জানতে হয়। চারটা জিনিস ইম্পর্টেন্ট। ওই জিনিস সম্পর্কে ধারণা আছে, কিন্তু আমার ধারণা নেই, করার ধারণা নেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, প্রবলেম নেই। আমি একটু হোয়াটসঅ্যাপে তো আমারও জয়েন করা লাগবে এখান থেকে। জাস্ট এ মিনিট, লগ আউট হইলো কেন? ঝামেলা তো হয়ে গেল। এই পিসিতে তো আপনার ইয়া নাই, মাইনসনের হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেট করা নাই। আচ্ছা, মিট, এটা হচ্ছে বিউজেট। জি, তাহলে আমি আমার এন্ড থেকে স্ক্রিন শেয়ার দিচ্ছি। হ্যাঁ, হুম। ওকে। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ওপি শিখবো, মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আর কি পিএসপির জন্য। হ্যাঁ, হুম। আমাদের ওপি মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং লাগতো না যদি আমরা মানে র পিএসপিতে কোড করতাম। তো এখন কোনো কোম্পানি, কোনো সফটওয়্যার কোম্পানি মূলত হচ্ছে র পিএসপিতে কোড করে না সাধারণত। হ্যাঁ, তো যার কারণে আমাদেরকে মাস্ট একটা মানে মাস্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখতে হবে। তো যাই হোক, এটা হচ্ছে মাইন্ডের লাস্ট ক্লাস, আমরা এখান থেকে শুরু করব। এখানে এগুলো আসতেছে কেন? 1 মিনিট। আচ্ছা, ওকে। তো যাই হোক, এতদিন আমরা কি করছিলাম, মাইন্ডে যেটা করছিল যে এক একটা, যেমন ইন্ডেক্স ফাইল করছে, হ্যাঁ, লগ ইন ডট পিএসপি ফাইল করছে, বা বিভিন্ন যখন যে ফাইল লাগবে এক একটা পেজ বেস কাজ করছে। ইভেন সিনট্যাক্সগুলা কি হুম। করছিল, এখানে যে কন্ডিশন যা যা লেখার দরকার ছিল, হ্যাঁ, তো এইরকম স্পেসিফিক এইভাবে কাজ করছে। বাট আমরা যখন একটা বিগ প্রজেক্ট নিয়ে কাজ করব, হ্যাঁ, যদিও এটা এখনও দরকার হয় নাই, বাট আমরা যখন বড় কোনো প্রজেক্ট করব তখন দেখা যাবে যে সাপোজ আমরা একটা গাড়ির প্রজেক্ট করতেছি। হ্যাঁ, তো ওই গাড়ির প্রজেক্ট করতে গিয়ে আমাদের গাড়ির বিভিন্ন ধরনের মেকানিজম, হ্যাঁ, গাড়ি স্টার্ট হবে, এন্ড হবে, গাড়ি কে ভাড়া নিবে, হ্যাঁ, কে কখন রিটার্ন করবে, কত ঘন্টা ইউজ করছে, ফর এক্সাম্পল। হ্যাঁ, হুম। হাউস প্রপার্টি নিয়ে যদি আমরা একটা অ্যাপ্লিকেশনের কথা চিন্তা করি, এই হাউস কত তারিখ থেকে কত তারিখ কে ভাড়া নিল, কি করলো, হ্যাঁ, কোথায় ভাড়া আছে, এটার রেন্ট কত, এটার পানির বিল কত, হ্যাঁ, তো এই বিভিন্ন টাইপের জিনিস চলে আসবে। তো এই চলে আসার জিনিসগুলা তখন হচ্ছে একটা সিকোয়েন্সিয়ালি মানে ম্যানিপুলেট করার জন্য মূলত হচ্ছে
অবজেক্ট, ক্লাস এবং অবজেক্ট ব্যবহার করা হয়, এটা আমরা যখন কোড করব রিয়েল লাইফ তখন আমরা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এখন লাস্ট ক্লাস ছিল 27, আমি নতুন একটা ক্লাস তৈরি করি। ক্লাসটার নাম হচ্ছে 28, ক্লাস ক্লাস 28। তবে ক্লাস আর হচ্ছে আমাদের যে আজকে যেটা নিয়ে কাজ করব ক্লাস দুইটাই সেম হয়ে গেছে আর কি, এর জন্য আমাদের একটু কনফিউজড হয়ে যাব আমরা। হ্যাঁ, তো যাই হোক, ক্লাস 28 এর মধ্যে আমরা একটা ইন্ডেক্স ডট ফাইল তৈরি করি। ইন্ডেক্স ডট পিএসপি। তো আমরা একটা ইন্ডেক্স ডট পিএসপি ফাইল তৈরি করলাম। তো ইন্ডেক্স ডট ফাইলের মধ্যে আমরা কি করব, পিএসপি শুরু করব, শেষ করব, একটা ইকো দিব টেস্ট করার জন্য। ইকো ইকো আমরা এখনো ওপিতে যাইনি। হ্যাঁ, আমরা জাস্ট কারেন্ট স্ট্রাকচারটাই চেক করতেছি। ক্লাস টেস্ট 28। ওকে, তো আমরা কি করব, আজকের ক্লাসটাকে রান করব। তো ক্লাস 28 এইটা ফেলে দিব। হ্যাঁ, তো দ্যাট মিনস হচ্ছে আমাদের ক্লাস 28 কাজ করতেছে। এখন পর্যন্ত যতটুকু করছি এটা কিছুই করি নাই, জাস্ট এই পর্যন্ত আমরা সবাই জানি যে আমরা এখানে একটা ক্লাস ফোল্ডার তৈরি করে একটা ক্লাসের মধ্যে জাস্ট একটা ইকো কনসেপ্ট বা হোয়াট এভার কিছু একটা লিখছি যেটা আমাদেরকে আউটপুট শো করতেছে। ওকে, তো এটা জাস্ট ভেরি বেসিক, এগুলো আগের জিনিস। তো আজকে আমরা যে জিনিসগুলো শিখবো সেটা হচ্ছে ওপি, হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এখন আমি শুরুতে যে কথাগুলো বলছিলাম যে ওপিটা কি আসলে। হ্যাঁ, ওপিটা হচ্ছে মূলত হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলতে কি বোঝায়? হ্যাঁ, তো এইটার সম্পর্কে, এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মূলত বেস অন, মানে স্ট্যান্ড ফর ক্লাস অ্যান্ড অবজেক্ট। হ্যাঁ, তো ক্লাস কি এবং অবজেক্ট কি, একটু আগে আমি একটা এক্সাম্পল দিতে গিয়ে বলছিলাম যে আমরা একটা বাড়ির প্রজেক্ট করব বা আমরা কোনো একটা যে কোনো কিছু একটা প্রজেক্ট করব, ওই প্রজেক্টের মানে একটা বেস নাম থাকে। ইভেন ওই বেস নামটা হচ্ছে ক্লাস। যেমন আমরা একটা হাউস নিয়ে কাজ করব, হাউস হবে ক্লাস। ওই হাউজের মধ্যে হাউজের নেম থাকবে, হাউজের এইজ থাকবে, হ্যাঁ, হোয়াট এভার অনেক কিছু থাকবে, ওইগুলো হচ্ছে অবজেক্ট। এই জিনিসগুলো মনে হয় আমি জাভা স্ক্রিপ্ট ক্লাসেও মানে অবজেক্ট এবং ক্লাস কি এগুলা মানে বলার চেষ্টা করছিলাম হ্যাঁ, হয়তো। একটা গাড়ি নিয়ে এক্সাম্পল দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমার যতটুকু মনে পড়ে। তো আমরা যাই হোক বুঝতে পারছি যে অবজেক্ট জিনিসগুলা কি এবং হচ্ছে ক্লাস জিনিসটা কি। ক্লাস হচ্ছে মানে মাদার, মাদার বলতে হচ্ছে মানে কোনো কিছুর একটা প্যারেন্ট থিং যেটাকে বলে, ওইটা হচ্ছে ক্লাস। হ্যাঁ, তো এখানে আরও বিস্তারিত অনেক বর্ণনা দেওয়া আছে, তো এগুলো আপনারা একটু দেখে নেবেন। তবে আপাতত সিম্পল ভাষায় আমরা যদি একটা গাড়ির চিন্তা করি, গাড়ির কথা চিন্তা করি, একটা গাড়ির প্রজেক্ট করব, সেক্ষেত্রে কার হবে হচ্ছে ক্লাস। ইভেন এইটার মধ্যে বিভিন্ন টাইপের যেই কারের নাম থাকবে, কারের বিভিন্ন প্রপার্টি থাকবে যেগুলা, ওইগুলা হচ্ছে এক একটা অবজেক্ট। হ্যাঁ, তো আমরা এতক্ষণ পর্যন্ত বুঝলাম যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে কি বেস অন ক্লাস অ্যান্ড অবজেক্ট, আর এটা হচ্ছে একটা প্রোগ্রামিং, প্রোগ্রামিংয়ের আপনার মানে একটা রাইটিং মেথডের একটা সিকুয়েন্সিয়াল কি বলে এটাকে, যে আপনার মানে প্রোগ্রামিংকে আমরা যদি রতে কোড করি সেক্ষেত্রে আমাদের হাজার হাজার কোড লেখা লাগবে, হাজার হাজার মেথড লেখা লাগবে। বাট আমরা যদি একটা ক্লাস বেস করি, হ্যাঁ, তাহলে আমাদের কোড অনেক মানে সিম্পলিফাইড হবে, অনেক মেনটেনেবল কোড হবে। হ্যাঁ, এই জন্য মূলত হচ্ছে ওপিটা আসছে। আর এই লারাবেল বা আমরা পরবর্তীতে যে ফ্রেমওয়ার্কগুলো করব, এই ফ্রেমওয়ার্কগুলো মূলত হচ্ছে এই বেস হচ্ছে ওপির উপরে দাঁড়ানো। হ্যাঁ, তো যাই হোক, তো এখন আমরা দেখব যে আমরা একটা ক্লাস কিভাবে তৈরি করি। হ্যাঁ, ক্লাস কিভাবে তৈরি করা যায়, আর হচ্ছে ক্লাসের প্রপার্টি কিভাবে ডিফাইন করা যায়, এই জিনিসগুলো আমরা হচ্ছে দেখব। আচ্ছা, তো আমাদের এটার দরকার হচ্ছে না, আমরা এখানে তো এখন আমরা সিম্পলি এতক্ষণ আগে যেগুলো বলছিলাম যে
আমরা যে কোনো জিনিস মনে করেন এখন আমরা কিসের প্রজেক্ট করব, কিসের প্রজেক্ট করা যেতে পারে, হোয়াটএভার আমরা একটা হাউসের প্রজেক্ট করব, হ্যাঁ। তা হাউসের প্রজেক্ট করতে গেলে যে আমাদের এখন আমরা কি করব, হাউজের যে হাউস প্রজেক্ট করব, যে প্যারেন্ট থিং কি আমরা ওইটা চিন্তা করব, আর ওইটার প্রপার্টি হবে তার অবজেক্ট, হ্যাঁ। তো এখন হাউস করলে আমরা সিম্পলি ক্লাস নেম দিতে পারি হাউস। তো অবজেক্ট ওরিয়েন্টেডের মূল হচ্ছে ক্লাস, আর ক্লাসের যে প্রপার্টি থাকবে ওইগুলোকে বলা হয় অবজেক্ট। আর এই অবজেক্টগুলার আবার বিভিন্ন ধরনের মানে অ্যাক্সেসিফায়ার আছে, যেগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। 3টা অ্যাক্সেসিফায়ার আছে, হ্যাঁ। এটা কিভাবে ব্যবহার করতে হয় আমি সেই বিষয়গুলো আলোচনা করব। যে 3টা অ্যাক্সেসিফায়ারের মধ্যে প্রথমটা হচ্ছে পাবলিক, পরেরটা হচ্ছে প্রাইভেট, আর একটা হচ্ছে প্রোটেক্টেড। তো কোনটার কি কাজ আমি এগুলা স্টেপ বাই স্টেপ করব। তো আমি এখন সিম্পলি যেটা শিখবো একদম ভেরি সিম্পলি, যে আমরা কিভাবে ক্লাসকে ডিফাইন করতে পারি, আমরা ক্লাস বেস ওপিতে আমরা কিভাবে কোড করতে পারি, আমরা সেই জিনিসটা দেখব। ওপিতে কোড করতে গেলে আমাদেরকে কি করা লাগবে, একটা যেই বিষয় নিয়ে আমরা প্রজেক্ট করব বা যেটা নিয়ে আমরা কাজ করতে চাই, কোড গুছাইতে চাই, ওই রিলেটেড আমরা একটা নাম দিব, হ্যাঁ। ক্লাস লিখব, প্রথমে এটা শুরু হবে ক্লাস দিয়ে, তারপর ক্লাসের একটা নাম নাম লিখতে হবে। যেমন ক্লাসের নাম কি হইতে পারে, ফর এক্সাম্পল ক্লাসের নাম হইতে পারে সাপোজ কারের কথাই চিন্তা করি, হ্যাঁ। ক্লাসের নাম হতে পারে কার, ওকে। তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে, সেকেন্ড ব্র্যাকেট শেষ হবে। আমার হচ্ছে এই একটা ক্লাস লেখা হয়ে গেল সিম্পলি। আমি কি করলাম, এই ক্লাসের নাম দিলাম, আর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, আমার একটা ক্লাস লেখা হয়ে গেল, এটা হচ্ছে আমার ক্লাস। এখন এই ক্লাসের মধ্যে এই ক্লাস কি কি ফাইন্ড করবে, কার রিলেটেড যত যত বিষয় আছে সবগুলা কি থাকবে, হ্যাঁ। এই ক্লাসের মধ্যে ডিফাইন করা থাকবে, যেগুলো আমি কি করব, বড় একটা প্রজেক্টের সময় আমার যখন কারের জিনিসগুলো লাগবে তখন আমি কার থেকে সব কিছু নিব, যখন আমার অন্য একটা বিষয় লাগবে, হ্যাঁ, তখন আমি অন্যান্য বিষয়গুলো থেকেও আমি সব জিনিসগুলো নিব, হ্যাঁ। তো এটা আমি দেখাবো কিভাবে এগুলো আমরা ইউজ করব। তো সিম্পলি আমরা কি করলাম, প্রথমে দেখলাম যে আমরা কিভাবে একটা ক্লাস লিখতে পারি, হ্যাঁ। সাপোজ আমরা অন্য আরেকটা ক্লাস লিখব, অন্য আরেকটা ক্লাস লিখতে গেলে আমরা কি করতে পারি, এই ক্লাস কারের সাথে যেমন আমরা একটা স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার করব, তো সেখানে একটা স্কুলের কার থাকতে পারে, একটা স্কুলের মধ্যে কি থাকতে পারে, স্টুডেন্ট থাকতে পারে না, স্টুডেন্ট থাকতে পারে। হ্যাঁ, আপনার কথা বললেন, দুইজন আছেন তো, জি। মানে মিউট করার দরকার নাই, সবাই আনমিউট করে রাখলেও হবে। তো একটা ক্লাসের মধ্যে কি থাকবে, একটা স্কুল ম্যানেজমেন্টের মধ্যে স্টুডেন্টও থাকবে, স্টুডেন্ট একটা ক্লাস, হ্যাঁ। তো এই ক্লাসের এই একটা স্কুল ম্যানেজমেন্টের মধ্যে আরও ক্লাস থাকতে পারে, কি থাকতে পারে বলেন তো, টিচার থাকতে পারে না, টিচার আর কি। টিচার থাকতে পারে, টিচার থাকতে পারে, হ্যাঁ। তো দেখেন এখন আমি কি করব, এইগুলার এক একটা দিব, কি বলে আহ, নাম দিব, হ্যাঁ। তো কি নাম দিব, এই প্রত্যেকটা জিনিসেরই আমাদের কি কি থাকতে পারে, যে সিম্পল কিছু বিষয় থাকতে পারে, যেমন হচ্ছে ডলার নেম থাকতে পারে, হ্যাঁ। সরি, কারের নাম থাকবে, তাই না, হুম, কারের একটা নেম থাকবে। সাপোজ হচ্ছে কারের নেম হচ্ছে, আমি একটু টয়োটা। টয়োটা, টয়ো টয়োটা কার থাকলো, হ্যাঁ। কারের একটা এইজ থাকতে পারে, বয়স কত, হ্যাঁ। কারের কি থাকতে পারে, এইজ থাকতে পারে, হ্যাঁ। যেমন কারের এইজ হচ্ছে 20, ওকে। তারপর হচ্ছে কারের মডেল থাকতে পারে, বা মডেল নাম্বার থাকতে পারে, তাই না, ডলার মডেল নাম্বার। তো এই জিনিসগুলো একটা গাড়ির থাকতে পারে, তো আমরা এই জন্য এই জিনিসগুলো ডিফাইন করলাম, ওকে। মডেল নাম্বার হচ্ছে সাপোজ 2013 মডেল হোয়াটএভার, হ্যাঁ। এইরকম বিষয়াদিগুলো থাকবে। তো স্টুডেন্টের ক্ষেত্রে কি কি থাকতে পারে বলেন তো, সেমভাবে স্টুডেন্টের নেম থাকতে পারে, তাই না, হুম, নেম থাকতে পারে, হ্যাঁ। আমি আপাতত নেম দিলাম, টেস্ট 1। তারপর হচ্ছে স্টুডেন্টের
এইজ থাকতে পারে। হুম, তো এরকম বিভিন্ন বিষয়াদি থাকবে, 20 বছর। তারপর হচ্ছে এই টিচারের ক্ষেত্রেও সেম। তো আমি এখন পর্যন্ত দেখাচ্ছি যে আমরা হচ্ছে একটা ক্লাসকে কিভাবে ডিফাইন করতে পারি এবং ক্লাসের প্রপার্টিগুলো কিভাবে লিখতে পারি। তো এই যে আমি প্রপার্টিগুলো লিখছি, আমার এই লেখাটা হয় নাই, মূলত হচ্ছে এই ক্লাসের এই প্রপার্টিগুলা মানে পাবলিকলি, মানে দেখেন আমরা একদম সিম্পলি বুঝি যে কি বলে যে একটা মানে তিনটা বিষয় যদি আমি বলি, যে একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে প্রাইভেট, একটা হচ্ছে প্রোটেক্টেড। ওকে, তো পাবলিক দ্বারা কি বোঝায়? পাবলিক দ্বারা বোঝায় যে, কেউ কি কিছু বলবেন? না আমার কিছু ও না। আচ্ছা, হোয়াটসঅ্যাপে মেবি মেসেজ আসছে। ও আচ্ছা, তো পাবলিক দ্বারা কি বোঝায়? যে পাবলিক দ্বারা বোঝায় হচ্ছে যে কেউ এটা অ্যাক্সেস করতে পারবে, তাই না? যে এটা সবার জন্য উন্মুক্ত, এটা হলো পাবলিক, মানে পাবলিক হুম, প্রপার্টি বলি না? তো অনেকটা ওই রকম, যে এটা পাবলিক পাবলিক প্রপার্টি, এটা সবার জন্য উন্মুক্ত। হ্যাঁ, সবাই এটা ইউজ করতে পারবে, নো প্রবলেম। আর প্রাইভেট বলতে কি, যে আমি ব্যক্তি, যে মালিক, যেমন এই কারের মালিককে, এই কার, তাই না? তো সে হুম, শুধু মালিক, হ্যাঁ। তো এই এই এটা যদি পাবলিক হয়, যেমন আমি একটু লিখি, PUBLIC পাবলিক, হ্যাঁ, এগুলো না লিখলে হবে না। এইটা হচ্ছে সাপোজ পাবলিক, আমি সবই পাবলিক দিই, তারপর আমি প্রাইভেট দিয়ে আবার টেস্ট করব, PUBLIC পাবলিক। ওকে, এই, তো পাবলিক দ্বারা আমরা কি বুঝলাম, যে এইটা মানে এই ক্লাসে যে পাবলিক প্রপার্টি যেগুলো থাকবে, এগুলো এক এক একটা প্রপার্টি, হ্যাঁ। যে আমরা যে হুম, নাম দেখতেছি বা এক একটা ক্লাসে যে এলিমেন্ট দেখতেছি, এক একটা অবজেক্ট দেখতেছি, এগুলো সব কি এক একটা প্রপার্টি। তো এই প্রপার্টিগুলা, প্রপার্টি মিনস হলে এক একটা অবজেক্ট, হ্যাঁ। তো এই অবজেক্টগুলা কি আমাদের হচ্ছে, মানে অবজেক্টগুলা আমরা মানে পাবলিকলি ব্যবহার করতে পারবো না প্রাইভেটলি এই ক্লাসই শুধু ব্যবহার করতে পারবে, নাকি অন্য কোনো কিছু, এইটা ডিসক্রাইব করার জন্যই মূলত হচ্ছে এই পাবলিক, আরেকটা আসছে প্রাইভেট, PRIVAT প্রাইভেট, আরেকটা আছে হচ্ছে প্রোটেক্টেড, প্রোটেক্ট প্রোটেক্টেড। এই তিনটা হলো অ্যাক্সেসিফায়ার। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো, আমরা আপাতত এই দুইটাতে যাব না, আপাতত আমরা সিম্পলি পাবলিকে থাকবো। ওকে, তো আমি সিম্পলি কি করলাম, যে PUV পাবলিক। ওকে, তো এই নিচে দুইটা আমি দেখাইছিলাম যে আমরা সেম ভাবে লিখতে পারি, এই দুইটা বলার জন্য। তো এখন আমরা হচ্ছে একটা ক্লাস লিখলাম, ক্লাসের কিছু প্রপার্টি দিলাম, হ্যাঁ, যেগুলাকে আমরা কি বলি, অবজেক্ট বলি, হ্যাঁ। তো এখন আমাদের বেসিক্যালি আমাদের কি দরকার হয়, যে আমরা এগুলাকে ইকো করার চেষ্টা করি, হ্যাঁ। ইকো বলতে আমরা প্রিন্ট করে না দেখতে পারলে প্রোগ্রামিং এর আমরা মজা পাই না, হ্যাঁ। তো এখন দেখেন যে আমরা, মনে আছে কি না, আমরা যখন জাভা স্ক্রিপ্টের কথা মনে আছে কি না, আমরা যখন জাভা স্ক্রিপ্টের এই যে var a এর মধ্যে, কথার কথা, var a এর মধ্যে, হ্যাঁ, আমি একটু var a এর মধ্যে যেমন আর একটা প্রপার্টি আছে, এই আর প্রপার্টির হচ্ছে ভ্যালু আছে হচ্ছে 55, হ্যাঁ। তো এই যে আমরা যখন অবজেক্ট মানে জাভা স্ক্রিপ্ট করতাম, হ্যাঁ, তো জাভা স্ক্রিপ্ট আমি বলছিলাম যে এইগুলো এক একটা প্রপার্টি, হ্যাঁ। তার মানে হচ্ছে এই যে এইটা ডট, হ্যাঁ, আমরা যখন জাভা স্ক্রিপ্টে কাজ করছিলাম, তখন এ ডট এই আর লিখলে তখন এইটার যে ভ্যালু, সেই ভ্যালুটা আমরা পেয়ে যেতাম, তাই না? হ্যাঁ, হ্যাঁ, মনে আছে? হুম, আচ্ছা, তো এখন আমাদের দরকার কি, আমরা তো একটা ক্লাস লিখলাম, হ্যাঁ। তা এই ক্লাসগুলো আমাদের ব্যবহার, আমরা এখন এই ক্লাসটা আমরা লিখতে জানা শিখলাম এখন পর্যন্ত, যে আমরা একটা ক্লাসকে কিভাবে লিখবো, একটা ক্লাসের প্রথমে ক্লাস লিখবো, তারপর ক্লাসের নাম দিব, তারপর ওই ক্লাসের কি কি প্রপার্টি লাগবে, হ্যাঁ, কি কি প্রপার্টি ডিফাইন করব, সেইগুলো আমরা দিব। তো এইগুলা হচ্ছে ভেরিয়েবল ডিফাইন করছি, আমরা এখানে ফাংশনও ডিফাইন করতে পারি, হ্যাঁ। তো আমরা ওই কঠিনে পরে যাব, আমরা আগে ছোট ছোট করে আগাবো। হুম, তো আমরা এইটাকে, আমরা সাপোজ এখন তো আমি একটা ফাইলের মধ্যে করতেছি, এই জন্য একটু বুঝতে সুবিধার জন্য আমি একটা করতেছি, পরে আমরা এগুলাকে, এই ক্লাসগুলাকে আমরা একটা নাম দিয়ে অন্য জায়গায় মুভ করে ওইখান থেকে আমরা ব্যবহার করব, বাট আমরা এখন শেখার জন্য আমরা একই ফাইলে কাজ করতেছি। তো ধরলাম আমরা হচ্ছে একটা কার ভেরিয়েবল নিব, মাই কার, হ্যাঁ, মাই কার একটা ভেরিয়েবল নিলাম।
হ্যাঁ, এই ভেরিয়েবলের মধ্যে এই অবজেক্টকে, এটা হচ্ছে একটা ক্লাস, এই ক্লাসকে এটাকে বল ইনস্ট্যান্স ক্রিয়েট করার জন্য। একটা ক্লাসের ইনস্ট্যান্স হচ্ছে ওই ক্লাসের একটা অবজেক্ট। আমি যখন এই ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করব, ইনস্ট্যান্স মানে হচ্ছে এই ক্লাসের মানে কম্পাইল মেথড। এটা তো আমি ক্লাস লিখছি বাট কোনো ব্যবহার করি নাই। এই ব্যবহার করতে গেলে আমরা যেমন জাভা স্ক্রিপ্টে একটু আগে দেখলাম যে আমরা জাভা স্ক্রিপ্ট আমরা কি করলাম, যে সিম্পলি সিম্পলি এইটা ডট এইটা দিয়ে ফেললাম, আমরা এইটা চলে আসছে। হ্যাঁ, এই যে এই আর আর আউটপুটে চলে আসছে। এই যে এটার আউটপুট হচ্ছে এইটা। ওকে, তো এখন আমরা যদি এই ক্লাসের এই নামকে এই আমি এখানে বড় একটা অ্যাপ্লিকেশন করতেছি, এখন এই কারের মধ্যে আমি এরকম একটা ভেরিয়েবল নাম লিখছি। এখন এইটা আমার অনেক জায়গায় ব্যবহার করা লাগবে। হ্যাঁ, তো এই নামটা পাওয়ার জন্য আমি এইটাকে কিভাবে নিয়ে আসতে পারি সেটার মেকানিজমই হচ্ছে ইনস্ট্যান্স ক্রিয়েট করা। হ্যাঁ, তো আমি যেটা লিখছিলাম মাই কার ইকুয়াল হচ্ছে আমার এই অবজেক্ট যেটা আছে এই ক্লাসের এটার একটা ইনস্ট্যান্স তৈরি করা লাগবে। তো নিউ দিয়া আমি যদি এই ক্লাসের নামটা দেই, হ্যাঁ, আমি এই ক্লাসের নামটা দিব, ফাংশন লিখব, তাহলে আমার হচ্ছে এই যে ক্লাসটা আছে এই ক্লাসের যত প্রপার্টি আছে সব প্রপার্টিগুলো আমার এই মাই কারের মধ্যে চলে আসবে। ওকে, এতটুকু আমরা কি বুঝতে পারছি মাহির ভাই, সাব্বির ভাই? বুঝছি ভাইয়া। সাব্বির ভাই, সাব্বির ভাই রেসপন্স করেন। জি ভাই। বোঝা যাচ্ছে নাকি আমি একটু ফাস্ট আগায় ফেলতেছি বলেন তো? জি ভাই, বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, তো এখন পর্যন্ত তেমন কঠিন কোনো কিছুতে যাইনি। আমি বলছি যে আমি স্টেপ বাই স্টেপ যাব। তো আমার যেটা লেখা লাগছে যেমন পাবলিক, তো এই জন্য আমি একটু পাবলিকের বর্ণনা দিছি যে পাবলিক মিনস হচ্ছে আমরা এটাকে ইজিলি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো। হ্যাঁ, এই জন্য হচ্ছে আমরা এই পাবলিক পাবলিক বলতে আমরা বুঝাই যে এটা সবার জন্য ওপেন। হ্যাঁ, আর হচ্ছে প্রাইভেট হলো পার্সোনাল জিনিস। হ্যাঁ, আর হচ্ছে প্রোটেক্ট হচ্ছে আরো আরো পার্সোনাল। হ্যাঁ, মোর পার্সোনাল। তো এখন আমরা কি করতে পারলাম, পরের লাইনটা যেটা লিখছি এইটা হচ্ছে আমি এলো এইটা দিয়ে যেমন লেখা শিখাইছি যে আমরা একটা ক্লাসকে কিভাবে তৈরি করব। সো এটা হচ্ছে ক্লাস তৈরি করার একটা মেকানিজম দেখাইছি। এখন তৈরি করার পরে আমরা ওই ক্লাসটাকে ব্যবহার করব কিভাবে সেইটার বিষয় এলো আমার এখানে বলা আছে। হ্যাঁ, ওকে, তাহলে মনে করেন আমি কি করব যে এখন তাইলে আমি এখন এইটাকে একটু প্রিন্ট আউট করে করে দেখব। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ, যে এই যে মাই কার যে একটা ভেরিয়েবলের মধ্যে আমি যে ক্লাসটাকে ইনস্ট্যান্স ঘটাইলাম, মানে এই ক্লাসের কম্পাইল মেথড, হ্যাঁ, যে এই ক্লাসটাকে রান করলে যে ঘটনা ঘটবে সেই সব প্রপার্টি সে এই ভেরিয়েবলে আমাকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখানে যদি 1000 বিষয় থাকতো এই সব বিষয়গুলা এই ভেরিয়েবলে চলে আসতো, অনেক ইজি হয়ে গেল না? আমি মনে করেন আমার অনেক বড় প্রজেক্ট। হ্যাঁ, মাহির ভাই বলেন। ওই নিউটা একটু ও আচ্ছা, ওই নিউটা হচ্ছে attribute নিউটা, এটা হচ্ছে হ্যাঁ। মেকানিজম, যেমন হচ্ছে এই এটা মুখস্থ করা লাগবে না, হ্যাঁ হ্যাঁ মুখস্থ লাগবে। মুখস্থ করা লাগবে। এটা হচ্ছে একটা ক্লাসের ইনস্ট্যান্সকে এইভাবে লিখতে হয় আর কি। হ্যাঁ, এই যে নিউ দিয়ে ওই ক্লাসের নাম দিয়ে ফাংশন দিলে আপনার ওই ক্লাসের সব এটার মধ্যে চলে আসবে। এটার মানে বিল্ডিং প্রপার্টি আছে না, যেমন ইকো কি করে, এই যে ইকো হুম, কি করে, ইকো হলো কোনো কিছুকে প্রিন্ট করে। হ্যাঁ, হুম, তো এই নিউটা হচ্ছে কোন একটা ক্লাসের ইনস্ট্যান্স ঘটায়, মানে ওই ক্লাসের আচ্ছা। হচ্ছে যে সব প্রপার্টিগুলোকে এই প্রপার্টির মধ্যে নিয়ে আসবে। তো আমরা একটু দেখি যে আমাদের এই মাইটাকে প্রিন্টার করলে কি আসে। হ্যাঁ, আমরা একটু প্রিন্টার করে দেখব যে এটার মধ্যে এখন কি কি আছে, এটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো এইটুকু না ফেললে আমার এরর আসবে, এটুকু ফেলে দিই। তো আমরা এখন একটু দেখি আমাদের ক্লাসটা কোথায়, এখানে। তো এই দেখেন আমি যেটা বলছিলাম, তো কার একটা অবজেক্ট, সে বলছে কার অবজেক্টের মধ্যে আমার নেম আছে, আমার কি আছে এইজ আছে, আমার কি আছে মডেল নাম্বার আছে, তাই না? জি, সব কিছু কিন্তু আমি পেয়ে গেছি। দ্যাট মিনস হচ্ছে আমার এই যে ইনস্ট্যান্স যে ঘটাইছি এইটা কিন্তু কাজ করছে। ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ। তো এখন আমি যদি এখানে সাপোজ চেঞ্জ করে দিই, এটা আমার টয়োটা না, এটা হচ্ছে আমার বলবো গাড়ি। হ্যাঁ,
বলবো সাপোজ কথার কথা আমি যদি চেঞ্জ করি, আমি আরেকটু মজা করে দেখার জন্য এখানে একটা ইকো বিআর দিলে, পিআর দিলে, প্রি দিলে এটা একদম পুরা ভেঙে ভেঙে দেখায়। হ্যাঁ, এটা একটা মজা আছে। প্রি, ওকে। তো এই প্রিটা ইউজ করার একটু মজা হচ্ছে এইটাই যে এইটা আপনার ওই ক্লাসে যে প্রপার্টিগুলো আছে একদম পুরা ভেঙে ভেঙে দেখাবে, মানে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তো এখন দেখেন আমি যখন এই যে এইভাবে করে চলে আসছে, তো আমার এই কার অবজেক্টের মধ্যে কি আছে? নেম আছে, এইজ আছে, আর হচ্ছে মডেল নাম্বার আছে, তাই না? হ্যাঁ এই পর্যন্ত আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি। এখন মজার বিষয় হচ্ছে যে আমরা জাভা স্ক্রিপ্টে আবার বারবার আমার জাভা স্ক্রিপ্টের এক্সাম্পল দিতে ইচ্ছা করে যে আমরা জাভা স্ক্রিপ্টে কি করছিলাম, এ এ ইকুয়াল, সরি, আর আর ইস টু সাপোজ হচ্ছে ভ্যালু, হ্যাঁ, টেস্ট হট এভার যেটা আছে এটা, ওকে। তো আমরা জাভা স্ক্রিপ্টের একটা ভ্যালুকে ধরার জন্য এরকম একটা অবজেক্টের এই ভ্যালুটাকে বের করার জন্য আমরা এ এ ডট আর আর লিখছিলাম, তাই না? হ্যাঁ এইটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের প্যাটার্ন, যে একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এই অবজেক্টের এই প্রপার্টি ধরার জন্য আমাকে ডট দিয়ে লিখতে হবে। আর পিএইচপির ক্ষেত্রে এই জন্যই বলি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে এই যে এখন যেগুলো আমরা করতেছি এগুলো হচ্ছে এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভা স্ক্রিপ্ট যেমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওর একটা নিজস্ব সিনট্যাক্স প্যাটার্ন আছে। হ্যাঁ, যে লেখার পদ্ধতি, সিনট্যাক্স প্যাটার্ন হচ্ছে লেখার পদ্ধতি, যে আমাকে কিভাবে লিখলে আমি কিভাবে আউটপুট দিব। ওর যে কম্পাইলার আছে, জাভা স্ক্রিপ্টের যে নিজস্ব কম্পাইলার আছে, ওর মেশিন যে কোড আছে, ওই কোডে ওর বলে দেওয়া আছে যে এইভাবে লিখলে এইটার মধ্যে থেকে এই ভ্যালুকে রিটার্ন করতে হবে। পিএইচপির জন্য সেম, পিএইচপির যে ইন্টারপ্রেটার আছে ওই ইন্টারপ্রেটারে প্যাটার্নে কোড লিখতে হবে, যেটাকে আমরা মানে এই জন্য ওই পাইথনের জন্য সিনট্যাক্স আলাদা, পিএইচপির জন্য সিনট্যাক্স আলাদা, তারপর জাভা স্ক্রিপ্টের জন্য সিনট্যাক্স আলাদা। হ্যাঁ, তো আমরা মানে মজা করে আপনাদের দেখানোর জন্য যে আমরা জাভা স্ক্রিপ্ট হলে আমরা এইভাবে লিখলেই আমরা এই ভ্যালুটা পেয়ে যাইতাম। হ্যাঁ, তো এখন যেহেতু আমাদের এইটা পিএইচপি, আমাদেরকে এই নেম, এই কার একটা অবজেক্ট, এই কারের অবজেক্টের এই নেম বের করার জন্য আমাদেরকে এখন কিভাবে লিখতে হবে বলেন তো? আমাদেরকে এইভাবে লিখতে হবে, ইকো, এই যে আমাদের মাই কার আছে, আমি এটার পরে লিখি তাহলে একটু সুবিধা হবে। আমাদের এটা এখানে থাকলো, আমরা হচ্ছে ইকো, আমরা এখন এই যে এই নেমটা দেখতে চাই। হ্যাঁ, শুধু নেমটাকে আমরা প্রিন্ট করতে চাই। তো ইকো, ইকোর পরে আমি একটা স্ট্রিং লিখলাম, যে মাই কার নেম ইজ, হ্যাঁ, মাই কার নেম ইজ, এই যে যে মাই কার আছে না, এই মাই কারের মধ্যে কি আছে বলেন তো? মাই কারের মধ্যে কি এই যে নেমটা আছে না, নেম আছে। নেম আছে, তার মানে মাই কার, এই যে এটা হচ্ছে ডট, যেমন হচ্ছে জাভা স্ক্রিপ্টের, আর এই যে অ্যারো সাইন যেটা আছে, হ্যাঁ, হাইফেন দিয়ে যে অ্যারো মার্ক, এইটা দিয়ে এই যে এখানে যে নেম আছে, এই নেমটা লিখলে আমার কি হবে, এই যে এই কারের মধ্যে যে নেমটা আছে ওই নেমটা আমার এখানে চলে আসবে। তো দেখি আমাদের আসছে কিনা, দেখেন মাই কার নেম ইজ কি, বলবো চলে আসছে। ওকে, তা এখন যদি বলি আমাকে এইচটা বের করে দেখান, পারবেন? হ্যাঁ পারা যাবে। বলেন তো কিভাবে, কি লিখবো? ইকো, ওদিকে আবার আমি যদি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইকো দিয়ে মাই এজ ইজ হ্যাঁ, ডট মাই দেওয়ার পর এইচ ইজ, তারপর হচ্ছে ডট, তারপর ডট দেওয়ার পর ডলার সাইন দিয়ে, হুম, এখন আমার ওই যে কার মেন ইয়াটা হতে পারে মাই কার দিয়ে, তারপর মাই এই কার, জিনিসটা, ওই সাইনটা দিতে হবে ডটের পরিবর্তে আমাদের। হ্যাঁ, এটা দেওয়ার পর এজ লিখলে হবে ডলার ইয়েস, এজ। এইচ। তো দেখি আমাদের আসছে কিনা। এই দেখেন মাই কার এইচ এখানে চলে আসছে। তো আমাদের মাঝখানে একটা বিয়ার দেওয়া লাগবে, তাহলে আমাদের লাইন ব্রেক হবে। ওকে, এগুলো মজা আছে। দেখেন মাই কার এইচ চলে আসছে। জি। এই পর্যন্ত কি বোঝা গেছে? কোনো কষ্ট হয়েছে এই পর্যন্ত বুঝতে? না না, আমি তেমন কিছুই করি নাই। সাবির ওই ভাই,
ওই প্রিন্ট যেটা আর দিছেন হুম 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 ওটা লাগবে, তাই না? না এটা লাগবে না, এটা হচ্ছে আমি আপনাদেরকে বোঝানোর জন্য যে আমার অবজেক্টগুলা যে আমি লিখছি এই বিষয়গুলো হুম, কিভাবে আছে এটা বোঝানোর জন্য, এটা হুম। লাগবে না। হ্যাঁ এগুলা আমি ফেলে দিই। ওই কিন্তু ওইটা হচ্ছে মেন। ওই মাইকার দিয়ে এই যে যে মাইকার ভেরিয়েবল একটা এইটা কল হচ্ছে করছেন মেইন, নিউ হ্যাঁ দিয়ে। হ্যাঁ। এই যে এখন হচ্ছে আমি আরো ক্লিন করে দিলাম। হ্যাঁ তো হ্যাঁ ঠিক দেখেন আছে, এখন এখন কি একদম হচ্ছে ক্লিয়ার। যে এইটা কিন্তু এই যে মাই কার নেম ইজ বলবো, তারপর হুম। মাই এজ ইজ এইটা চলে আসছে, নিচের এটা ফেলে দেই। হুম। তো এই পর্যন্ত কি কোনো মানে প্রবলেম হচ্ছে বুঝতে? না না, আলহামদুলিল্লাহ। সাবির ভাই, সাব্বির ভাই, সাব্বির ভাই, কথা শোনা যায়? হ্যাঁ কথা শোনা যাচ্ছে না আপনার। এই পর্যন্ত যেই পর্যন্ত বুঝাইছি এই পর্যন্ত কি বোঝা গেছে? জি সাব- ভাই, বুঝে গেছি। আচ্ছা আচ্ছা, এটা কি করতে হবে সাব্বির ভাই মাহির ভাই দুইজনকেই বলি যে আপনারা হচ্ছে এই দুইটাকে আপনারা হচ্ছে নিজেরা, আমি যেভাবে একদম লাইন বাই লাইন হ্যাঁ কোড করলাম, হুম, আপনারা এরকম লাইন বাই লাইন কোড করবেন। হ্যাঁ তাহলে দেখবেন যে এগুলো আরো মানে বুঝতে ইজি হবে। হ্যাঁ মানে তখন মজা পাবেন যে এই আমি এই প্রপার্টিগুলো কিভাবে এখানে নিয়ে আসতে পারবো, এই প্রপার্টিগুলো কিভাবে এখানে নিয়ে আসতে পারবো, এই বিষয়গুলো তখন আমাদের অনেক বেশি ক্লিয়ার হবে। হ্যাঁ তো হুম, এখন এতক্ষণ পর্যন্ত আমি বলছিলাম যে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেডের মূল বিষয় হচ্ছে তিনটা। হ্যাঁ তিনটা মূল বিষয় ছিল, কি কি ছিল? পাবলিক মানে প্রপার্টিগুলা লেখার যে মেকানিজম, পাবলিক ছিল, প্রাইভেট। প্রাইভেট ছিল, আর একটা ছিল হচ্ছে প্রোটেক্টেড। হ্যাঁ ওকে, প্রোটেক্টেড। ওকে এই তিনটা বিষয় ছিল। তো পাবলিক কি? পাবলিক হচ্ছে যে কেউ যে কোনো জায়গা থেকে এই ক্লাসকে অ্যাক্সেস করতে পারবে, তাই না? এটা জি। সবাই অ্যাক্সেস করতে পারবে। পাবলিক। হ্যাঁ সবাই অ্যাক্সেস করতে পারবে। ওকে আর এই প্রাইভেট কি? প্রাইভেট হচ্ছে এটা, পার্সোনাল। হ্যাঁ এটা হলো পার্সোনাল, হ্যাঁ আমার নিজস্ব জিনিস। ওকে তারপর এই আমার নিজস্ব জিনিস এটা হচ্ছে প্রাইভেট, অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে না, অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে না। ওকে এটা হচ্ছে প্রাইভেট। আর এটা হচ্ছে আমার প্রাইভেট, তারপর হচ্ছে আমার আবার প্রোটেক্ট করা, আমি হলো সিকিউরিটি দিয়ে পাসওয়ার্ড। রাখছি। হ্যাঁ যে আমরা ওই যে বলি না পাসওয়ার্ড প্রোটেক্টেড, ওই রকম মানে এটা নিজের তো নিজের, তাও আবার এটাকে আমি বলছি এটা একটা সিকিউর জিনিস। হ্যাঁ এটাও অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে না, অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে না। ওকে এই তিনটা জিনিসের মিনিং আমরা সিম্পলি আমরা একটু মিনিংটা জেনে রাখলাম। ওকে করতে পারবে না। ওকে তো এই জিনিসগুলো আমরা জাস্ট সিম্পলি জেনে রাখলাম। তো আমরা একটু দেখি যে আসলে এই বিষয়গুলো আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো সত্য কি না। হ্যাঁ তো আমি এখানে আরেকটা লাইন লিখি, যে আমি এখানে আরেকটা লাইন লিখি যে মডেল নাম্বারও নিয়ে আসি। হ্যাঁ তো মাই কার মডেল, এখানে মডেল দিলাম, সরি মাই কার মডেল, কার মডেল নাম্বার ইজ, এখানে হলো মডেল নাম্বার। হ্যাঁ তো আমি দেখি একবার যে আমার তিনটাই আসছে কিনা। হ্যাঁ দেখেন মাই কার নেম চলে আসছে, মাই এইজ, মাই এইজ জি। চলে আসছে, তারপর হচ্ছে মাই মডেল নাম্বারও চলে আসছে। ওকে তো এখন আমি এইটাকে প্রাইভেট করে দিব, প্রাইভেট, আমার এইজ কাউকে বলবো না, আর আমার গাড়ির মডেল নাম্বারও কাউকে বলবো না। হ্যাঁ প্রোটেক্টেড। প্রোটেক্টেড, প্রোটেক্টেড। ওকে এবার আমি দেখি যে এবার যখন আমি এই ক্লাসের ইনস্ট্যান্স থেকে বাহিরে ব্যবহার করতে চাচ্ছি তখন আমার কি আসে, কি ঘটনা শুধু ঘটতেছে। নামটা। এই দেখছেন যে সে কিন্তু এরর দিছে, ফ্যাটাল এরর। হুম। হ্যাঁ বলতেছে যে প্রাইভেট এই যে যে এইজ আছে এই প্রপার্টি ব্যবহার করা যাবে না, কারণ হচ্ছে এটা প্রাইভেট প্রপার্টি। হ্যাঁ হ্যাঁ। তারপর হচ্ছে এই এররটা যদি আমরা বন্ধ করে দেই, এই এখানে এরর দিয়ে সে থেমে গেছে, আমরা এটাকে একটু বন্ধ করে রাখি, তারপরে মডেল নাম্বারে কি এরর দেয় দেখি। এই মডেল নাম্বারও বলতেছে যে এইটা, এটা হচ্ছে প্রোটেক্টেড প্রপার্টি, এইগুলা এখানে ব্যবহার করা যাবে না। ওকে বাহিরে আউটসাইড অফ ক্লাস মানে এই ক্লাসের বাহিরে
এখানে যে ক্লাস আছে এই ক্লাসের বাহিরে এটা ব্যবহার করা যাবে না। ব্যাপারটা কি বোঝা গেল যে প্রাইভেট কি করে, তারপর হচ্ছে প্রোটেক্টেড কি করে, আর পাবলিক কি করে? হ্যাঁ, আমরা কি এতটুকু বুঝতে পারলাম? জি। আচ্ছা, তো আমরা যদি এতটুকু বুঝতে পারি তাহলে মোটামুটি ওপির যেই একটা বেসিক কনসেপ্ট, তিনটা বেজের উপরে দাঁড়ানো, যে এটা হচ্ছে অ্যাক্সেসিফায়ার যেটাকে বলে, যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে পাবলিক, প্রাইভেট আর হচ্ছে প্রোটেক্টেড। হ্যাঁ, তো আমরা যেটা করব যে দেখলাম যে আমরা ক্লাসের বাহিরে পাবলিক প্রপার্টিগুলা, এই যে যে ক্লাসের যে ইনস্ট্যান্স, এই ইনস্ট্যান্স থেকে আমরা শুধু পাবলিক যে প্রপার্টিগুলো আছে এই প্রপার্টিগুলো অ্যাক্সেস করতে পারবো। আর যে প্রাইভেট এবং প্রোটেক্টেড যেই প্রপার্টিগুলো আছে, মানে প্রপার্টি মিনস সম্পদ, এই ক্লাসের এগুলো হচ্ছে সম্পদ বা এগুলার অবজেক্ট, এই অবজেক্টগুলো আমরা বাহিরে, ক্লাসের বাহিরে প্রাইভেট এবং প্রোটেক্টেড বিষয়গুলা ব্যবহার করতে পারবো না। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে কোথায় ব্যবহার করতে পারবো? এই যে যে আমরা প্রাইভেট করলাম, তাহলে এই প্রাইভেট করলে আমরা এই বিষয়গুলো কোথায় ব্যবহার করতে পারবো, এরকম একটা ব্যাপার চলে আসে না? হ্যাঁ, আচ্ছা, তো সেটা হচ্ছে যে এইটার মালিক, এই প্রাইভেট এইস, এটার মালিককে কার না? জি। এই মডেল নাম্বার এটার মালিককে কার? তো হ্যাঁ, যেহেতু তার এই প্রাইভেট জিনিস, এই প্রোটেক্টেড জিনিস, এই যে যে মালিক যে সেই শুধু ব্যবহার করতে পারবে। তার মানে মালিকের এরিয়া কতটুকু? মালিকের এরিয়া হচ্ছে এই যে যে সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছে, সেকেন্ড ব্র্যাকেট শেষ আর হয়েছে। একটু মিউট পর্যন্ত তো এইটার মধ্যে যা কিছু করব সেই সব সব জায়গা ক্ষেত্রে আমরা এই প্রপার্টি ইউজ করতে পারবো। ব্যাপারটা ক্লিয়ার কিনা? হ্যাঁ, আচ্ছা, নাইস, এই পর্যন্ত বুঝলে আলহামদুলিল্লাহ অনেক। হ্যাঁ, তো যাই হোক, এখন আমরা আস্তে আস্তে মানে আমরা একদম বেসিক, ভেরি বেসিক জিনিস শিখলাম, আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। এরপর আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে, সাপোজ আমরা আমরা এইটা হচ্ছে, এইটাকে বলে হচ্ছে একটা ম্যাজিক মেথড শিখবো, যেটাকে বলা হয় হচ্ছে কনস্ট্রাক্টর। যদিও এটা একটা কঠিন বিষয়, তেমন কঠিন না, একদম সিম্পল, বাট এটা একটু বেশি ইম্পর্ট্যান্ট। যেমন হচ্ছে পাবলিক ফাংশন আন্ডারস্কোর কনস্ট্রাক্ট, একটু দেখে আসে কোথায়। আমরা এই পর্যন্ত এই যে এই জিনিসগুলো হচ্ছে আমরা অলরেডি করছি। গেট নেম সেট নেম আমরা এটা করি নাই, আমরা করব পরে। আমরা ক্লাস লেখা শিখছি, কিভাবে ক্লাস ব্যবহার করতে হয় সেটা শিখছি। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে এই কনস্ট্রাক্ট লেখাটা শিখব। এটা কি কিওয়ার্ড নাকি এটা? এটা হচ্ছে হ্যাঁ, কিওয়ার্ড। তো কনস্ট্রাক্টর ব্যাপারে এখানে বলা আছে যে কনস্ট্রাক্টর কি করে। কনস্ট্রাক্টর হচ্ছে এমন একটা ম্যাজিক মেথড, এই ম্যাজিক মেথডটা হচ্ছে যখন একটা ক্লাসকে ইনস্ট্যান্স করা হয়। তো এই জন্যই আমি এটার ইনস্ট্যান্সটা দেখাইছি। এই যে যে আমরা যখন এটার রান টাইমটা লিখছি, এটার ইনস্ট্যান্স যখন করা হয় তখনই হচ্ছে এই কনস্ট্রাক্ট যে কিওয়ার্ড বা ম্যাজিক মেথড বলেন, কিওয়ার্ড তো হচ্ছে এইগুলাকে কিওয়ার্ড বলে পাবলিক, হ্যাঁ, এগুলো এক একটা কিওয়ার্ড, বা বিল্ডিং যে ফাংশন এগুলো হচ্ছে এক একটা কিওয়ার্ড। বাট এইটা হচ্ছে এই যে যে কনস্ট্রাক্টর, এই যে আমরা যে ফাংশন লিখছি, এই ফাংশন দেওয়া মানে হচ্ছে এটা একটা ফাংশন হয়ে যাওয়া। আর এই ফাংশন হওয়া মানে হচ্ছে এই ফাংশন আমরা এতদিন দেখে আসছি, ফাংশনের আগে কখনো এরকম আন্ডারস্কোর কোনো বা কিছু এগুলো হয় না থাকে না। যে নাম কিন্তু নাম দেই। এখানে হ্যাঁ, এখানে নাম দেই, তো এখানে যেহেতু আন্ডারস্কোর দুইটা, তো এই জন্য এটাকে বলা হয় ম্যাজিক মেথডও বলা হয়, কনস্ট্রাক্টর প্লাস হচ্ছে ম্যাজিক মেথড। তো এইটার কাজ কি? এটার কাজ হচ্ছে, এটা এমন একটা সুপার মেথড বলে, এটাকে এমন একটা সুপার মেথড বলে। এই সুপার মেথডটা কি হয়, যখন আমরা এই ক্লাসের ইনস্ট্যান্স ক্রিয়েট করি তখনই এইটা অলরেডি ক্রিয়েট হয়। আর আরেকটা সুবিধা হচ্ছে এই কনস্ট্রাক্টর, এই কনস্ট্রাক্টরের মধ্যে যেই বিষয়গুলো থাকবে এই বিষয়গুলোকে আমরা এইগুলা আর একটু ডিপে যাইতে হবে আমাদেরকে। যেমন হচ্ছে আমরা এতক্ষণ তো ডিরেক্টলি কি করছি, এগুলাকে সব পাবলিক করে দিই আবার। হ্যাঁ, আমরা প্রাইভেট প্রোটেক্টেড এগুলা আর দেখলাম কিভাবে ব্যবহার করে, আমরা পরে দেখব বাকি। তো এখন আমরা কি করব যে আমরা এখানে এই নেম টেম থাকবে না, হ্যাঁ, এগুলা সব ব্ল্যাঙ্ক, আমরা শুধু ভেরিয়েবলের নাম ডিফাইন করে রাখবো। ওকে, আমরা আস্তে আস্তে আরেকটু অ্যাডভান্সের দিকে চলে যাচ্ছি। আমরা আগে দেখছি যে ডিরেক্টলি ভেরিয়েবলের
ভ্যালু এখানে দিয়ে আমরা এখন এখান থেকে দিব না, আমরা অন্যভাবে দিব। তো আমরা একটা ফাংশন লিখি, গেট পাবলিক ফাংশন গেট কার নেম। আমরা একটা কি করলাম, একটা ফাংশন লিখলাম, ফাংশনের নাম কি দিলাম, যে ফাংশনটা আমাদের কি করবে, এইখানে যে গাড়ি আছে এই গাড়ির নেমকে সে পাঠাবে বা রিটার্ন করবে। হ্যাঁ, তো আমরা কি করব, যে আমরা এখানে রিটার্ন কি রিটার্ন হচ্ছে কার নেম। হ্যাঁ, ডলার কার না, ডলার নেম। আমাদের যে এখানে যে নেম আছে সেই নেমটা আমরা হচ্ছে এখানে পাবো। ওকে, আচ্ছা ভাইয়া, মানে রিটার্নটা কখন লিখবো? অনেক সময় তো রিটার্ন লিখি না, আমরা রিটার্ন করি আচ্ছা না। আচ্ছা, এইটার বিষয়টা আমি মানে বলে দিব, যে আমরা রিটার্ন লিখবো হলো কখন, যখন হচ্ছে আমরা এই ফাংশনটাকে অন্য জায়গায় মানে যেমন হচ্ছে আমরা এখানে রিয়েল রান টাইম কোড লিখতেছি। হ্যাঁ, তো এখানেও তো আমরা এখানে ফাংশন লিখতে পারি না, তাই না? এখন এখানে যদি আমরা একটা ফাংশনের রান টাইম লিখি, তো ওইটার মধ্যে আমরা যদি কোনো HTML প্রিন্ট করি যেটা কোনো রিটার্ন ভেরিয়েবল নাই, রিটার্ন টাইপ নাই, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের এটা লাগে না। এটা আমি আর একটু পরে এক্সপ্লেন করে দিচ্ছি। হ্যাঁ, তো আমি এখন যে জিনিসটা দেখাতে যাচ্ছি, যে কনস্ট্রাক্টরের সুবিধা, যে কনস্ট্রাক্টরের মধ্যে আমরা কি করতে পারি, ডলার নেম, তারপর হচ্ছে এই যে এখানে যে ভেরিয়েবলগুলো আছে এই ভেরিয়েবলগুলো, তারপর হচ্ছে মডেল নাম্বার, এইটা আমরা এখানে দিয়ে দিতে পারি। ওকে, এটা আমরা এখানে তিনটা দিয়ে দিলাম। আমি এখনো কি করতেছি আমি সেটা বুঝাচ্ছি আস্তে আস্তে। তো আমাদের এই যে এখানে যে নেমটা ছিল এখানে লিখতে হবে ডলার দিস ফর নেম ইকুয়াল হবে এই যে এখানে যে নেম, সেই নেমটা আমি কি করতেছি এটা আমি এক্সপ্লেন করে দিব, একটু ওয়েট। তাহলে ডলার রিটার্ন ডলার দিস নেম। ওকে, আচ্ছা, তো আমরা এর আগ পর্যন্ত যেটা দেখছিলাম, যে আমরা ডিরেক্টলি এই নেম প্রপার্টি থেকে এখানে কিভাবে কার দিয়ে এইটার প্রপার্টি অ্যাক্সেস করা যায়, ওই বিষয়গুলো আমরা হচ্ছে একটু আগে দেখতে পাচ্ছিলাম। ওকে, তো হ্যাঁ, এই জিনিসগুলো আমরা হচ্ছে দেখতে পাচ্ছিলাম। তো এখন আমি নতুন একটা ফাংশন নিয়ে আসলাম, আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে কনস্ট্রাক্টরের যে ব্যবহার। যে আমি বলছিলাম যে এই কনস্ট্রাক্টরের মধ্যে যেগুলো থাকবে, যে বিষয়গুলো থাকবে, এই বিষয়গুলোকে আমরা যে কোনো ক্লাসের মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে পারবো। হ্যাঁ, কারণ হচ্ছে এটা হচ্ছে রান টাইম, এটা হচ্ছে যখনই এটার ইনিশিয়েট মানে যখনই এটা রান হয়, ইনিশিয়েট হয়, তখনই এইটার মধ্যে এই ভ্যালুগুলো অলরেডি চলে আসে। তো আমরা এখন এখানে আমরা এতক্ষণ করছিলাম স্ট্যাটিক, এই নামগুলো আমরা এইখানে দিয়ে দিছিলাম, বাট আমরা এখন আমাদের যে ইউজার যে ইনপুট করবে, ইউজার ইনপুট থেকে আমরা এগুলা দিয়ে দিব। যেমন কার নেম কি, প্রথমটার প্রপার্টি কি, নেম হচ্ছে সাপোজ আমাদের টয়োটা গাড়ি, টয়োটা, তারপর টয়োটার এইজ কত, টয়োটার এইজ হচ্ছে 30 বছর, তারপর 20 টয়োটার মডেল নাম্বার হচ্ছে 2018। ওকে, তো এই হ্যাঁ, জিনিস এখন আমি কি করলাম, যে এটা কেন লিখলাম দেখেন, যে আমার এখানে তিনটা প্রপার্টি আমি পাস করছি। তো এখানেও আমি তিনটা প্রপার্টি আমি এখানে ব্যবহার করছি। ওকে, হ্যাঁ, তার মানে এখানে নাম অনুযায়ী আমার এখানের এইজ অনুযায়ী আসবে, এখানের বিষয় অনুযায়ী আসবে এখানে। এতটুকু কি বুঝতে পারছি আমরা? জি ভাইয়া। আচ্ছা, তা এতটুকু বুঝলে এবার আমরা দেখব যে আমরা এখন এখন কিন্তু ডিরেক্টলি এই নেমগুলো আর পাবো না। হ্যাঁ, কারণ এই নেমের মধ্যে কিছু নাই। তো এই জন্য আমাদেরকে এই যে গেট নেম ফাংশন আছে, আমাদেরকে সরাসরি এই গেট নেমটাকে কল করা লাগবে। হ্যাঁ,
তো আমরা গেট নেমের মধ্যে কি রাখছি, যে শুধু নাম রাখছি। তো আমরা এখানে নাম দিলে হবে না, এখানে গেট নেম এটা হচ্ছে একটা ফাংশন। হ্যাঁ, তো দেখেন আমি হচ্ছে এখানে এই ফাংশন সাইন দিছি, বাকিগুলো আমি ফেলে দিলাম, বাকিগুলো রাখলাম, দেখি কি এরর দেয়। আমরা এবার রান করি, তো দেখেন বাকিগুলোও কিন্তু চলে আসছে। এই যে মাই কার নেম ইজ টয়োটা, তারপরে মাই এজ ইজ, হ্যাঁ কত 30, তারপর হচ্ছে মাই মডেল নাম্বার। হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ, এখন কেন চলে আসছে কেউ কি বলতে পারবেন? যে আমি গেট কার নেম দিলাম, হ্যাঁ কার নেমের মধ্যে কিন্তু আমার এইখানে যে আমি নেম অ্যাসাইন করে দিয়েছিলাম, সেই অ্যাসাইন করার বিষয়গুলা কিন্তু আমি সেই অ্যাসাইন করার বিষয়গুলা কিন্তু আমি মাই কার নেমে পেয়ে গেলাম। তারপর হচ্ছে মাই এইজ, হ্যাঁ এই যে যে নেমের এখানে কিন্তু কিছু নাই, হ্যাঁ দেখছেন এখানে কিন্তু কিছু নাই। বাট এইটার যে ভেরিয়েবল, এই যে যে ইনিশিয়েট করার সময় যেই প্যারামিটারগুলো আমি পাঠাইছি, হ্যাঁ এই যে যে এখানে যে প্যারামিটার যেগুলো আমি পাঠাইছি, এই প্যারামিটারগুলো কি হয়েছে, এই প্যারামিটারগুলো কি করছে, যে এখানের যেই ভেরিয়েবলগুলো আছে এই ভেরিয়েবলের মধ্যে সে তার ভ্যালুগুলোকে অ্যাসাইন করে দিছে, যার কারণে আমরা হচ্ছে এই নাম এবং মডেলগুলো অটোমেটিক পেয়ে গেছি। তাহলে কনস্ট্রাক্টর যে জিনিসগুলো আছে, এলিমেন্ট গুলো আছে, হুম, এগুলো সবগুলাই তখনই দেখাবে যখন আমি নিউ কার্ড যেটা দিয়েছেন, কিউ কার্ড নিউ দিয়ে হুম, হুম। ওটার ভিতরে যা লিখবো ওগুলো সব শো করবে হ্যাঁ সার্ভার। হ্যাঁ হ্যাঁ, যে আমি এখান থেকে যেইগুলা এই যে কনস্ট্রাক্টর মেথড কি পাবে, যে আমি এখান থেকে হ্যাঁ যেই বিষয়গুলো, যেমন আমি এখন এইগুলা চেঞ্জ করে দিই, যেমন এটাকে টেস্ট লিখে দিলাম, হ্যাঁ তা এখন দেখেন কি হয়, এখন দেখেন কি হয় যে এইটার এই যে নেমটা পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ এইটা হচ্ছে একটা ম্যাজিক মেথড। দেখেন আমার কিন্তু এইটা এই এই যে যে একটা কনস্ট্রাক্টর, এইটা কিন্তু আমি ডিরেক্টলি এখানে কনস্ট্রাক্টরের মধ্যে কিন্তু আমি পাঠাই নাই, আমি কি কোন জায়গায় পাঠাইছি, যে আমি এই কার যে ফাংশন আছে এই ফাংশনের মধ্যে পাঠাইছি। কেন পাঠাইতে পারছি, কারণ হচ্ছে এই কার ক্লাসটা যখন ইনিশিয়েট ঘটে তখনও হচ্ছে এইটার এই এখান থেকে যে প্রপার্টিগুলো এই তখনই এটা মানে কল হয়, যখন এইটার ইনিশিয়েট ঘটে এই কারটার যখন আমরা মানে ইনস্ট্যান্স রান করতেছি তখনই এটা কল হয়, যার কারণে হচ্ছে আমরা এইখানের মেথডে এই নেম ইকুয়াল নেম, এজ ইকুয়াল এজ, এই ভ্যালু ইকুয়াল এই ভ্যালু, হ্যাঁ আমরা যখন এগুলো দিয়ে দিতে পারতেছি তখনই কি হচ্ছে, যে তখনই হচ্ছে আমার এইগুলা চলে আসছে। তো এতক্ষণ পর্যন্ত যেইগুলা করলাম এইগুলা তেমন কিছুই না, কিন্তু এখন হচ্ছে আমরা আসলে মজার খেলা খেলবো, সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে আমরা একটা মেথডের মধ্যে এই যে কার নেম লিখলাম, সে অটোমেটিক আমাকে এখানে যে কার নেম ছিল এই কার নেম রিটার্ন করে দিছে। ইভেন এইজ আছে, এই এইজ, হ্যাঁ এই মডেল নাম্বার, হ্যাঁ এখান থেকে যেইগুলো আমরা পাঠাচ্ছি এই ভ্যালুগুলা কিন্তু এই যে এখানের ভেরিয়েবলগুলোকে, এখানে যেই প্রপার্টিগুলো আছে এই প্রপার্টিগুলোকে কিন্তু এই মেথডের মাধ্যমে সে আপডেট করে দিচ্ছে। হ্যাঁ, ইভেন আমরা এখানে কারের এই যে যে প্রপার্টি আছে আচ্ছা, এইস, হ্যাঁ একটু একটু ইয়া করবো। বলেন। আমরা মনে করেন এই যে মাই এজ ডট মাই কার দিয়ে এজ দিছি না, হুম হুম এরপর মডেল নাম্বার দিছি, হুম হুম কিন্তু তার উপরটা দিছি গেট কার নেম, হুম 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 তাই না? হুম, ওই গেট কার নেমটা নেমের পরিবর্তে লিখছি, কিন্তু ওই গেট কার নেমটা ওই যে পাবলিক একদম ফাংশন যেটা করছি হ্যাঁ হ্যাঁ, ও রিটার্ন করছে, সেজন্য ওটা চেঞ্জ করছি না। হ্যাঁ, এই হ্যাঁ তো হ্যাঁ, এটা হ্যাঁ। এই দেখেন আমরা এখন যদি নেম দিই তাহলে কিন্তু সে পেয়ে যাবে, দেখেন সে নেম কিন্তু এই যে টেস্ট পেয়ে যাচ্ছে। তো এখন আচ্ছা আচ্ছা আমি আচ্ছা একটু ব্যাপারটা একটু চেঞ্জ করে দিই, আমি এইগুলাকে প্রাইভেট করে দিই, দেখি প্রাইভেট প্রাইভেট, এখন আমি এইগুলাকে প্রাইভেট করে দিলাম, ওকে হুম। প্রাইভেট, ওকে আমি এগুলাকে এখন প্রাইভেট করে দিলাম। তো এখন কি হয় দেখি, এখন কি এগুলো অ্যাক্সেস করতে পারবে? না না, দেখছেন অ্যাক্সেস করতে পারবে না, কেন পারবে না, কারণ কারণ হচ্ছে এগুলো ওটা তো প্রাইভেট করা, এটা হলো ক্লাসের জিনিস। সো ক্লাসের জিনিস ইনস্ট্যান্সের বাহিরে, মানে এই ক্লাসের বাহিরে কি ইউজ করা যাবে না। একটু আগে এই বিষয়গুলো কেন যাবে না এগুলার এক্সপ্লেন করা হয়েছে, যে প্রাইভেট এবং প্রোটেক্টেড জিনিস ক্লাসের বাহিরে ইনস্ট্যান্স করা যায় না, এগুলো শুধু ক্লাসের মধ্যে ইনস্ট্যান্স করা যায়। ওকে, তো এখন আমার ব্যাপার হচ্ছে আমি এই যে 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 গেট কার নেম লিখছি এইটা কিন্তু আমার হচ্ছে কি কি প্রপার্টি, পাবলিক প্রপার্টি, তাই না? দেখেন এটা কি আমি পাবলিক লিখছি না? হুম। তো আমি যদি এবার নেমতে, তখন নেমকে চাইছিলাম যে এখানে নেম কি আছে দাও, আমাকে দেয় নাই। বাট আমি এখন কি করছি, একটা ফাংশন লিখছি গেট কার নেম, যেটা হচ্ছে পাবলিক ফাংশন। হ্যাঁ,
সে কি করবে, এখানে যে নেম আছে, এই যে যে এখানে যে নেম আছে, এখানে যে নেম আছে সেই নেমকে সে রিটার্ন করতেছে। ওকে, তার মানে এখন জি আমাদের গেট কার নেমে কি করে আমি দেখি, এই দেখেন। তো সে কি করছে, গেট কার নেমে কিন্তু সে ঠিকই রিটার্ন করছে, বাকিগুলা যখন অ্যাক্সেস করতে গেছি তখন সে কি করতে পারে নাই, এই যে যে মাই এইজ আছে, কার এইজ আছে, কার মডেল নাম্বার আছে, সে এই দুইটা প্রাইভেট হওয়ার কারণে সে কি করতে পারে নাই, অ্যাক্সেস করতে পারে নাই। আর এই যে যে গেট কার নেম একটা মেথড লিখছি, ওই হুম মেথডের মাধ্যমে আমি বলছি যে এখানের যে এটা কিন্তু প্রাইভেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি এইটার মধ্যে এসে আমি বলে দিচ্ছি, কারণ হচ্ছে এই যে যে আমি একটু আগে যে কথাটা বলছি যে আমরা আমরা কি করতে পারবো, যে প্রাইভেট জিনিসগুলোকে, এই দেখেন নেম জিনিসটাকে আমরা এই ক্লাসের মধ্যে আমি কিন্তু ব্যবহার করতে পারবো, দেখছেন। হ্যাঁ তো আমি যদি এইটার মধ্যে ডট কনকেট করে দেই, সাপোজ আরো মাই কার, মাই কার এইস ইজ, আমি এখানে ডট ডলার দিস, এই দিস দ্বারা কি বোঝায় বুঝছেন তো, এই দিসটা কি, এই দিসটা হচ্ছে এই ক্লাসের প্রপার্টি, এই যে যে এখানে যে প্রপার্টিগুলো আছে না, এইগুলো অ্যাক্সেস করার জন্য দিস মানে হচ্ছে এই ক্লাসের নেম বা এই ক্লাসের এইজ, এইটাকে বোঝানোর জন্য দিস ব্যবহার করা হয়। ওকে, জি এই যে তো আমি কি করলাম যে নেম ইজ, হ্যাঁ নেম আর হচ্ছে মাই কার এইজ ইজ এত। ওকে, তাহলে এবার আমি দেখি, দেখেন এবার এইজটাকেও সে এখানে নিয়ে আসতে পারবে, দেখছেন যে সে মাই কার এইজ এখানে এই যে 20টা চলে আসছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে আসলে পাবলিক মানে প্রাইভেট মেথড মানে প্রাইভেট ভেরিয়েবলগুলা বা প্রাইভেট প্রপার্টিগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি যে ক্লাসের বাহিরে। আমি কিন্তু দেখছেন এখানে কিন্তু এইজটাকে আমি ডিরেক্টলি লিখলে পাই না, কিন্তু নেমটাকে ডিরেক্টলি এখানে লিখলে পাই না, বাট আমরা একটা ফাংশনের মাধ্যমে এখানে যে প্রপার্টিগুলো আছে এই প্রপার্টিগুলো এখানে প্রিন্ট হবে, কিন্তু সে তার বাহিরে প্রিন্ট হবে না। ওকে, যার কারণে আমরা একটা মেথড কল করে করে আমরা এই বিষয়গুলোকে আমরা ইয়া করতে পারি। আমরা ওই রিটার্ন করার সময় হুম, ওই দিসটা দিতে হবে তাই না, ওই দিস নেম দিয়ে যেটা আমরা প্রপার্টি লিখছি, হ্যাঁ হ্যাঁ, দিস নেম, দিস এজ, দিস মডেল নাম্বার। হুম হুম, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, এই যে এখানে যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলো, যেমন আমি হুম এখানে এক লাইনে লিখে ফেলছি, তো এটা এক লাইনে না হয়ে সাপোজ হচ্ছে এইটাকে এখানে রাখলাম, আমি আর একটা মেথড লিখলাম, আমি আর একটা মেথড লিখলাম, নাম হচ্ছে মাই কার এইস, গেট কার নেম, গেট কার এইস, গেট কার এইস, এখানে রিটার্ন করবে এইস। হুম হ্যাঁ, তারপরে আর একটা মেথড লিখলাম, আর একটা মেথড লিখলাম হচ্ছে গেট কার মডেল নং। ওকে, তো সে কি করবে, এখানে যে মডেল নাম্বার আছে সেই মডেল নাম্বারটা সে কি করবে এখানে পাঠাবে, এখানে রিটার্ন করে দিবে। তার মানে এখন হচ্ছে আমরা গেট কার নেম ইউজ করছি, গেট কার এইস, আমরা এই যে এইস না লিখে সরাসরি এইস না লিখে কি লিখবো, গেট কার এইস, হ্যাঁ, তারপরে গেট কার মডেল নাম্বার। ওকে, আচ্ছা, তো আমরা এখন কি করলাম যে এখানে এইগুলাকে ইকো করে দিলাম, তো দেখেন এখন আর কোনো এরর থাকবে না, সব পারফেক্টলি চলে আসছে। তো এখন পর্যন্ত আমরা কি করলাম, কতটুকু শিখলাম, যে আমরা শিখলাম হচ্ছে কিভাবে ক্লাস নেম ডিফাইন করা হয়, এই ক্লাসটাকে কিভাবে ইনিশিয়েট করা হয়, কিভাবে ব্যবহার করা হয়, ব্যবহার করতে গেলে যে পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলো কিভাবে কাজ করে, যেমন প্রাইভেট কেন কাজ করে, পাবলিক কিভাবে কাজ করে, প্রোটেক্টেড কিভাবে কাজ করে। হ্যাঁ, হ্যাঁ এই বিষয়গুলো আমরা এই পর্যন্ত দেখলাম। তারপরে আমরা একটা ম্যাজিক মেথড দেখলাম, যে ম্যাজিক মেথডে কি করতে পারে, যে আমরা এখান থেকে সরাসরি প্রপার্টি আমরা এই ম্যাজিক মেথডে পাস করতে পারি। হ্যাঁ, প্রথমে আমরা হুম ডিরেক্টলি বাই ডিফল্ট লিখে টেস্ট করছিলাম, তারপরে আমরা হুম চিন্তা করলাম যে আমরা এখান থেকে পাঠাবো। তো এখন একটা মজার ব্যাপার দেখেন, যে আমি এখানে একটা লিখছি মাই কার, এইটাই হচ্ছে মজা মানে অবজেক্ট ওরিয়েন্টেডের, যে আমি একটা মাই কারের মধ্যে এইগুলা লিখছি। হ্যাঁ, তো আমি হচ্ছে আরেকটা বিষয় লিখবো, আমি এই লাইনটাকে কপি করলাম এই ক্লাসের আরেকটা, এটা হচ্ছে মাই কার, এটা হলো আমি লিখলাম মাই নিউ কার। ওকে, নিউ নিউ কার। ওকে, তো নিউ কারের মধ্যে আমি সাপোজ এটারে দিলাম
BMW, হ্যাঁ, এটার এইজ হচ্ছে 1 বছর, নতুন গাড়ি, হ্যাঁ, 2024-এ বের হয়েছে। ওকে, তো এখন আমি কি করব, আমি যদি দেখেন এই সেম জিনিসগুলো যদি আমি এখানে আবার পেস্ট করি, হুম, আমি এইটা চেঞ্জ করে দিব যে এইটার প্যারেন্ট হচ্ছে এইটা, হ্যাঁ, মাই কার নেম ইজ, এই যে মাই কার, এইগুলা চেঞ্জ হয়ে যাবে, এইটা চেঞ্জ হয়ে যাবে, এইটা চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। হ্যাঁ, তো এখন যদি আমি ইয়া করি, তো দেখেন কি হয়। বিএমডব্লিউ আসবে, 2024 আসবে। হ্যাঁ, ইয়েস, তো এখানে বিএমডাব্লিউ আসছে, মাই কার নেম ইজ বিএমডাব্লিউ, এই সাতশে 1/2024। দ্যাট মিনস হচ্ছে আমরা একটা ক্লাসে এই যে যে মানে এটাই সুবিধা, আমি লিখছি কিন্তু একবার, হ্যাঁ, এইটা আমি লিখছি একবার, বাট এখন আমি এটা হাজার হাজার, এই ক্লাসের হাজার হাজার ইনস্ট্যান্স তৈরি করতে পারবো। আমি শুধু এখানে যে প্রপার্টি আছে এই প্রপার্টিগুলো চেঞ্জ করে যা লিখবো এখানে, সে আমাকে ওই অনুযায়ী ডাটা আমাকে রিটার্ন করবে। তাহলে ওই এখন যেটা দেখাচ্ছেন এটা এই পাবলিক ফাংশন গেট কারেজ গেট মোবাইল নাম্বার, হুম হুম হুম। ওটা একবার লিখলে হয়ে যাবে তো, একবার ডট লিখলে দিয়ে, হয়ে ও যাবে, হ্যাঁ। ডট দিয়ে, তাই না? এবং দেখেন হ্যাঁ। আমি কিন্তু এই যে মানে মজার একটা বিষয় দেখেন, এই গেট কার নেম সে কি করছে, গেট কার নেম, গেট কার এইস, হ্যাঁ, আমি কিন্তু হচ্ছে একটা লিখছি, সে এক এক সময় এক এক টাইপের ভ্যালু রিটার্ন করতেছে। মজার বিষয়টা দেখছেন, যে আপনি যখন এখান থেকে পাঠাচ্ছেন, যখন এই মাই কারকে বলতেছেন তখন সে দিচ্ছে এক ধরনের রেজাল্ট, আর হচ্ছে যখন আবার এখানে আবার মাই নিউ কার দিয়ে যখন আবার এই প্রপার্টি পাস করতেছেন তখন সে আরেক ধরনের রেজাল্ট দিচ্ছে। মানে একটা ফাংশন আপনাকে বহুমাত্রিক, এখন আপনি যত এইটার ইনস্ট্যান্স, এই ক্লাস আপনি যত তৈরি করবেন, এরকমভাবে যত টাইপের তৈরি করবেন তত টাইপের সে রেজাল্ট আপনাকে দিতে থাকবে, কিন্তু আমি ডিফাইন করছি কি একবার। ব্যাপারটা বোঝা গেছে যে একটা ফাংশনই এক এক সময় এক এক টাইপের ভ্যালু রিটার্ন করতেছে। ওকে, আচ্ছা, এগুলো সবগুলো ক্লাসের মধ্যে লিখবো, ক্লাসের যেটা এরিয়া ক্লাসের ওটার বাইরে, মধ্যে লিখবো। হ্যাঁ হ্যাঁ। তো এখন ব্যাপার হচ্ছে দেখেন, এতদিন পর্যন্ত আমরা এই যে মাই আপলোড বা বিভিন্ন যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কি করছি, আমরা এই ইনলাইন কোড করছি, হ্যাঁ। তো আমরা এই একটা সময় গিয়ে আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেডে কোড করব তখন আমরা আর ইনলাইন কোড লিখবো না। ওকে, যে আমরা আর তখন ইনলাইন লিখবো না, এগুলো এক একটা ক্লাস করে ফেলবো, যেমন ফাইল আপলোডের জন্য একটা ক্লাস হবে, হ্যাঁ। যেমন কথার কথা যে আমি মনে করেন একটা বিশেষ কাজ করতে চাই, হ্যাঁ। তো এখন এই ক্লাসের মধ্যে সাপোজ হচ্ছে আমি এখানে একটা আমাদের কি হয় ডাটাবেজে আমাদের একটা ইনসার্ট মেথড লাগে, মানে ফর এক্সাম্পল যে আমরা ডাটাবেজে নতুন রেকর্ড করার জন্য, আমি একটা এক্সাম্পল দেখাই, পাবলিক ফাংশন, তারপর হচ্ছে পাবলিক ফাংশন, এটার নাম কি দেব, পাবলিক ফাংশন ইনসার্ট ইনসার্ট ইনটো ডিবি, হ্যাঁ। আমরা একটা একটা মেথড লিখলাম যে আমরা কি করি, আমাদের কি দরকার হয়, এটা যখন আপনারা পরবর্তীতে আরও মাইস্কুয়েল নিয়ে কাজ করবেন তখন এটা দরকার হবে। যেমন হচ্ছে আমাদের প্রতিনিয়ত ডাটাবেজে নতুন নতুন রেকর্ড ইনসার্ট করা লাগে, হ্যাঁ। নতুন নতুন কি করা লাগে, রেকর্ড ইনসার্ট করা লাগে। তার মানে হচ্ছে আমরা কথার কথা যে আমরা কি রেকর্ড ইনসার্ট করব, হ্যাঁ। আমাদের ডাটা কি, তারপর হচ্ছে আমাদের টেবিল কি, ডলার টেবিল, কোন টেবিলে ডাটা ঢুকবে, হ্যাঁ। তারপর হচ্ছে ইনসার্ট টাইপ, কি বলে এটাকে, বলা হচ্ছে মেথড টাইপ, হ্যাঁ, মেথড মেথড টাইপ, টিওয়াইপি টাইপ। তো আমি এটা বললাম এই জন্য যে সাপোজ এখানে আমি ইকো ডাটা, দিস ডাটা উইল বি ইনসার্ট, ইকো দিলাম হচ্ছে সাপোজ দিস ডাটা উইল বি ইনসার্ট ইনসার্ট ইনটু কি, কোথায় ঢুকবে, এই টেবিলের নাম, হ্যাঁ। টেবিলের নাম হচ্ছে কি, এই যে ডলার টেবিল, তাই না, ডলার টেবিল, সরি আমি ডলার লিখি নাই, ডলার টেবিল। তো তারপর হচ্ছে মেথড, এখানে হচ্ছে মেথড ইজ
মেথড ইজ ডলার মেথড, মেথড টাইপ। হ্যাঁ মেথড টাইপ, রাইট, মেথড টাইপ। তো এই পর্যন্ত দিয়ে আমি এটাকে শেষ করে দিলাম, ইকো দিয়ে আমি এখানে এক্সিট করে দিলাম, ইএক্স ইএক্স এক্সিট। আচ্ছা দেখেন আমি এখানে একটা লাইন লিখে একটা এক্সিট করে দিচ্ছি। তো এখন আমরা মনে করেন একটা ক্লাসের মধ্যে এই যে একটা কার ক্লাস আছে, হ্যাঁ, তো এখন এটাকে আমরা কিভাবে ব্যবহার করব, হ্যাঁ। তো এখন এই যে আমার একটা ইনস্ট্যান্স আছে, হ্যাঁ, সাপোজ হচ্ছে আমি হচ্ছে এই যে টয়োটা গাড়ির নিচে বিএমডব্লিউ আছে, এখানে আছে টয়োটা, হ্যাঁ, টয়োটা, ওকে। তো আমি এই যে এখন এই টয়োটা গাড়ির ইনস্ট্যান্সের জন্য আমি সাপোজ হচ্ছে টয়োটার জিনিসপত্র পাঠাবো। তো এইটার জন্য পাঠাইতে হলে আমাকে কি করতে হবে, এইটার ডট এই যে ফাংশন আছে, এই ফাংশন ইনসার্ট ইনটু ডিবি, ওকে, ইনসার্ট ইনটু ডিবি। তো এই ডিবির মধ্যে এইটা হচ্ছে একটা ফাংশন, তো ফাংশনের কারণে আমি এখানেও ফাংশন লিখছি। তো ফাংশন লেখার পরে, হ্যাঁ, ফাংশন লেখার পরে যে আমাদের এখন কি কি, এই যে এখানে আমি একটা ডলার ডাটা দিই, ডলার ডাটা, ওকে, এই ডলার ডাটা। তো আমরা এখানে তিনটা জিনিস পাঠাইছি, কি কি পাঠাইছি, তিনটাই করছি, ডাটা, টেবল, মেথড টাইপ। হ্যাঁ, ডাটা, টেবিল, মেথড টাইপ, হ্যাঁ, এই তিনটা প্রপার্টি আমরা ডিফাইন করছি। তার মানে আমাদের এইখান থেকে যেখান থেকে আমরা ইনসার্ট করতে চাই, ইউজার যেগুলো ইনপুট করবে সেই বিষয়গুলো আমরা এই ফাংশনে একটা ফাংশন লিখছি। একটা ফাংশন দিয়ে এখন যত ধরনের ইনসার্ট আছে, যে যেখান থেকে ইনসার্ট করুক, যত জায়গা থেকে ইনসার্ট করুক, সব আমরা এই ইনসার্ট ইনটু ডিবিতে যদি আমরা দিয়ে দিই, সে এই ফাংশনের মতো ডাটা বেজে সে ডাটা ঢুকেই ফেলবে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এটা দিয়ে ডাটা ঢুকাইতে পারবে না, ডাটা ঢুকানোর জন্য অনেক আরও কাহিনী আছে, মানে কানেকশন মেথড আছে, প্রপারলি নাম ডিফাইন করা লাগবে। আমি জাস্ট এক্সাম্পলটা দিচ্ছি যে আমরা কত সহজে কোড লিখতে পারি, বা ফাংশন কেন লিখব, ফাংশন আমাদের কতটা উপকার করে সেই বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করতেছি। তো দেখেন এখন আমরা এই ফাংশনটার মধ্যে আমরা কি পাঠাবো, প্রথমে ডাটা পাঠাবো, যেমন সাপোজ হচ্ছে ডাটা পাঠাবো কি, যেমন মাই কার, যেমন এখানে সাপোজ লিখলাম হচ্ছে মাই নেম, সরি তুষার লিখলাম, সরি টয়োটা লিখলাম, হ্যাঁ, সে টয়োটা গাড়িকে ইনসার্ট করবে, তারপরে হচ্ছে এই কোন টেবিলে ইনসার্ট করবে, টেবিলের নাম দিলাম, সাপোজ হচ্ছে এটা হচ্ছে আমাদের যেহেতু সিম্পল একটা ডাটা, আমরা যে কোনো একটা টেবিলের নাম দিতে পারি। এটা হচ্ছে টেবিলের নাম হচ্ছে কার লিস্ট, হ্যাঁ, কার লিস্ট টেবিল, ওকে। তারপর হচ্ছে মেথড টাইপ হচ্ছে এটা হলো ইনসার্ট, মানে নতুন রেকর্ড, হ্যাঁ, এটা হচ্ছে ইনসার্ট মেথড। আমাদের কি কি মেথড আছে, ইনসার্ট মেথড আছে, তারপরে আপডেট মেথড আছে, হ্যাঁ, তারপর ডিলিট মেথড আছে, ওকে। আমরা যে কোনো একটা সাপোজ এখান থেকে যা দিব, আমরা এখন এইটাকে কিন্তু আমি কি করছি, এখানে কিন্তু কোনো ইকো লিখি নাই, আমি এখানে ইকো লিখছি, এখানে ইকো লিখে আমি এখানে এক্সিট করে দিয়েছি, ওকে। তার মানে এখন দেখি কি হয়, এই দেখেন, সো টয়োটা দিস ডাটা উইল বি ইনসার্ট ইনটু কার লিস্ট টেবিল, হ্যাঁ, মেথড টাইপ হলো ডিলেট, ওকে। তার মানে হচ্ছে আমরা এই যে ক্লাসের মধ্যে আমরা ক্লাস কেন দরকার হবে, এখন আমি এইরকম একটা ফাংশন লিখছি, আমি এখন যখন এই ফাংশনের মধ্যে যেই প্যাটার্নে ডাটা পাঠাবো, ওই প্যাটার্নের ডাটা ধরে জাস্ট আমি ইনসার্ট করে দিব। আমার কাজ কি সহজ হলো না কঠিন হইলো? আমার সহজ হয়েছে। সো আমার এই ক্লাসটা, এই যে বিষয়টা আছে, এই লাইনটা আমার যেখানে 100 জায়গায় লেখার দরকার ছিল, আমার 100 জায়গায় লেখা লাগবে না। আমি এমন একটা মেথড, এমন একটা মানে সিস্টেম মেকানিজম তৈরি করছি, যেই মেকানিজমে আমি হচ্ছে এখানে ডাটা পাঠাইতে পারি। তো একটু আগে আপনি যেটা বলছিলেন, মাহির ভাইয়ের কোশ্চেনের অ্যান্সার, যে ভাই অনেক সময় ফাংশন রিটার্ন করে, অনেক সময় ফাংশন রিটার্ন করে না। এবার বুঝতে পারছেন যে আমি এখানে ইকো লিখে দিছি, হ্যাঁ, দ্যাট মিনস এখানে ইকো লিখি নাই। সে যখন এই লাইনটাকে রান করছে, হ্যাঁ, সে যখন এই লাইনটা রান করছে তখন দেখছে যে সে এখানে ইকো লেখা, হ্যাঁ, যার কারণে সে এইটা ব্রাউজারে প্রিন্ট করে ফেলছে। বাট এইটাকে যদি আমি রিটার্ন করে দিই, হ্যাঁ, দেখেন, এটাকে রিটার্ন লিখে দিই এখন, হ্যাঁ, তাহলে কি হবে, সে কিন্তু এটা প্রিন্ট করবে না,
দেখছেন ওই লাইনটা কিন্তু প্রিন্ট করে নাই, ওই হ্যাঁ লাইনটা কি হ্যাঁ প্রিন্ট করছে, কিন্তু এই লাইন সে কি করছে আমাকে পাঠাই দিছে। কোন জায়গায় পাঠাইছে, কোথায় পাঠাইছে বলেন তো? এই ওই যে উপরটাতে এই এইটার মধ্যে, মাইকার আছে না, মাইকার যেটা ইয়া এই করছে। যে এইটার মধ্যে পাঠাই দিছে। এখন আমি যদি এখানে যদি ইকো দেই, হ্যাঁ, তাইলে কিন্তু সে ওই লেখাটা চলে আসবে। এই দেখেন ওই লেখাটা চলে আসছে। এবার বুঝতে পারছেন যে কেন আমরা এই যে রিটার্ন করি আর হচ্ছে কেন রিটার্ন করি না, ব্যাপারটা বোঝা গেছে, মানে মোটামুটি বোঝা গেছে। জি, বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, আজকে আর নতুন কিছু শিখবো না, যে এই পর্যন্ত শিখলাম। এই পর্যন্ত কেউ একজন রিভিউ করতে পারবেন? মাহির ভাই একটু রিভিউ করতে পারবেন কি কি করা হলো? আজকে আমরা মেন ক্লাস ছিল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম নিয়ে। হুম, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম করার জন্য তিনটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে প্রাইভেট, একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে প্রোটেক্টিভ। হুম, হুম, এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের মধ্যে তার আগে জানতে হবে ক্লাস এবং অবজেক্টটা কি। হ্যাঁ, হ্যাঁ, ক্লাস করার জন্য আমরা প্রথমে করেছিলাম যে ক্লাসের একটা নাম থাকে স্বাভাবিক, আমরা যে কোনো একটা জিনিসের নাম দেব, হুম, সেটার মধ্যে যে প্রপার্টি থাকবে সেটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট, হুম, এই ক্লাসের মধ্যে এই যে আমরা আমরা তাহলে তিনটা জিনিস বলেছিলাম, পাবলিক, প্রাইভেট এবং প্রোটেক্টিভ। তা আমরা কাজ করছি প্রথমে পাবলিক নিয়ে, যেটা সার্ভারে শো করবে, হুম, সবাই জানতে পারবে। হুম, এবং সেটার মধ্যে নাম দিয়েছি কি কি নাম, এজ এবং এগুলা। হুম, তো সেগুলো কল করার জন্য আমরা কি করছি, ক্লাসের বাইরে যেটা একটা ফাংশন বের করছি, সেটা হচ্ছে এইটা মাইকার দিয়ে। হুম, এবং নিউ হচ্ছে একটা কিওয়ার্ড। হুম, এই যে আমি নেম দিয়েছি, এবং আমার ওই প্রথমে ক্লাসের মধ্যে নাম দিছিলাম এবং এজ দিছিলাম এবং মডেল নাম্বার দিছিলাম বা কত সাল এটা। তো সেটা কি দিয়ে বের করব, ওই যে নিউ কার্ড যেটা দিছিলাম আমার কার নেম হুম, ক্লাসের ওই নাম, ওই যে অবজেক্ট গুলো বের করবো আমরা কি দিয়ে, কিওয়ার্ড নিউ কার্ড দিছে না, ওটা দিয়ে বের করব। হুম, আমরা এখন এটার ভিতর কিছু লিখি নাই, এই কারের মধ্যে যেটা ফার্স্ট ব্র্যাকেট ছিল ওটার কিচ্ছু নাই। হুম, আমরা জাস্ট ইকু দিয়ে এগুলো আস্তে আস্তে করে বের করে নেবো, এই তো এটাই। হুম, ওই গেট কার নামটা না দিয়ে ওই, আপনি যেটা অনেক বড় করছেন, হুম, ওই হুম, হুম, সিম্পলি প্রথমে যেটা করছিলাম ওটা হচ্ছে মাই কার নাম দেবো, হুম, জাস্ট নেমটা দিলে ওটা শো করে দেবে। জি জি, যাই হোক আর যখন এটা, আমরা ফাংশন করব, তখন হুম, আমরা হুম, গেট নাম দিয়ে কনস্ট্রাক্ট দিয়ে হুম, এগুলো দিয়ে আস্তে আস্তে বের করব। হ্যাঁ যাই হোক, এই ইমন ভাই সেটা হচ্ছে মানে মাহির ভাই যেই বিষয়গুলো বলতেছে সেটা হচ্ছে একদম শুরু থেকে আমরা প্রথমে আমাদের এগুলা কিছুই ছিল না, একদম ভেরি বেসিক ছিল, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এগুলো আমাদের কিছুই ছিল না। হ্যাঁ, তো আমাদের ছিল জাস্ট তিনটা বিষয়। হ্যাঁ, নেম, এইজ, মডেল, আমরা এখানে ডিরেক্টলি এগুলার ভ্যালু দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এগুলার ভ্যালু এইভাবে দিয়ে দিয়েছিলাম। তো এরপরে এই জিনিসগুলোকে প্রিন্টার করে দেখে আমরা বিভিন্নভাবে এটাকে কতভাবে ক্লাসটাকে ব্যবহার করা যায়, হ্যাঁ, এই প্রাইভেট মেথড কেন পাওয়া যায় না, প্রোটেক্টেড মেথড কেন পাওয়া যায় না, এইগুলা পাওয়ার জন্য আবার কি করতে হয়, কোন মেকানিজম করতে হয়, সেই মেকানিজমগুলো আবার এখানে দেখানো হয়েছে। তো শুরু থেকে ক্লাসটা না দেখলে বোঝা যাবে না। তো মোটামুটি ক্লাসটা একবার মানে যেই পর্যন্ত করা হয়েছে আপনাদের কাজ থাকবে যে এই পর্যন্ত নিজেরা, যে আমি যেভাবে কোড করলাম, আমি কিন্তু এক লাইনও কোডও কোথাও থেকে আনি নাই। হ্যাঁ, একদম রিয়েল রিয়েল লাইন বাই লাইন, হ্যাঁ, এক একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি। আপনারা ঠিক যেভাবে যেটা করা হয়েছে এইভাবে এতটুক নিজেরা নিজেরা রান করে, হ্যাঁ, নিজেরা নিজেরা রান করে এতটুকু যা দেখবেন, তাহলে মোটামুটি অবজেক্ট ওরিয়েন্টেডের যে একটা মানে বেস বিষয়, হ্যাঁ, যে মজার বিষয়, ওই মজাটা আপনারা পাবেন। যেমন দেখেন এখানে মজার বিষয় হচ্ছে আমি একটা ক্লাস ডিফাইন করছি। হ্যাঁ, একটা ক্লাস ডিফাইন করছি, এই একটা ক্লাসের আমি হাজার হাজার ইনস্ট্যান্স আমি দুইটা তৈরি করে দেখাইছি, এখানে একটা, এখানে একটা। তো দুইটা ইনস্ট্যান্স কি করতেছে, আমার যখন এখানে এইগুলা পাঠাচ্ছি, এখানে আমার হুম, একরকম রেজাল্ট দিচ্ছে এই ফাংশন, সেম ফাংশন, এখানেও যেটা এটাও যেটা, তো এইটা আর এইটা একরকম রেজাল্ট দেওয়ার কথা, কিন্তু সে একরকম রেজাল্ট দিচ্ছে না। এই ফাংশনটা কি করতেছে, যে এক একটা সময় সে তার প্রপার্টি কি আছে, সে কখন ইনিশিয়েট হয়েছে, ইনিশিয়েটের সময় তার এই প্রপার্টি কি ছিল, হ্যাঁ, ওই প্রপার্টি দিয়ে সেই ভ্যালুগুলোকে চেঞ্জ করে ফেলতেছে, ওই অনুযায়ী সে ডাটাগুলা প্রেজেন্ট করতেছে। তো আমরা এরকম চাইলে হাজার হাজার ইনস্ট্যান্স তৈরি করতে পারি। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে আমরা এখনো বুঝবো না, এখনো ভালোভাবে মানে ক্লিয়ার বুঝবো না। যখন আমরা মানে এখন যেটা বুঝবো বা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা লেখার পদ্ধতি জানতেছি, একটা কাজ করার অবজেক্ট ওরিয়েন্টেডে কাজ করার ক্লাস লেখার প্যাটার্ন জানতেছি। বাট যখন আমরা হচ্ছে একটা প্রজেক্ট করব, যেমন আমাদের এখানে ফাইল আপলোডের দরকার হয়েছে, হ্যাঁ, তো এই ফাইল আপলোডের কাজগুলো আমি এখানে না করে আমি হচ্ছে এখানে একটা ক্লাস লিখবো। হ্যাঁ, যেমন আমি হচ্ছে এই ক্লাস 28-এর মধ্যে আমি একটা সাপোজ একটা ক্লাস লিখবো,
ক্লাস 24 না, সরি, ক্লাস 28। ফর এক্সাম্পল আমি এখানের মধ্যে একটা নতুন একটা ফাইল আপলোড নামক ফাইল আপলোড ডট পিএইচপি, হ্যাঁ, আমি এইরকম একটা কি করলাম, একটা হচ্ছে একটা ফাইল নিলাম, একটা ক্লাস নিলাম। হ্যাঁ, এই ক্লাসের কাজ হবে কি, ক্লাস লিখবো কিভাবে, আমরা প্রথমে পিএইচপি শুরু করব, শেষ করব। পিএইচপি শুরু শেষ। এরপর হচ্ছে আমরা এই এইটা ক্লাস লিখতে গেলে কি করতে হয়, যে ক্লাস লিখতে হয়, তারপর ক্লাসের নাম দিতে হয়। ক্লাসের নাম হচ্ছে ফাইল, এখানে যে নাম আছে এই নামটাই নিয়ে আসি আমরা, এটার নাম হচ্ছে ফাইল আপলোড। হ্যাঁ, তো ফাইল আপলোডের কি থাকবে, যে আমাদের এখানে একটা ডলার ভেরিয়েবলে একটা ফাইল থাকবে। হ্যাঁ, ফাইলস, এইটা হচ্ছে পাবলিক বলে দেই। আমি এই এক্সাম্পল দেখাচ্ছি, আমরা যে কাজগুলো যেভাবে করতে পারি, এটা আমরা পাবলিক বলে দিচ্ছি ফাইলস। হ্যাঁ, তো এরপরে আমরা কি করতে পারবো, এখানে আমরা একটা ফাংশন লিখবো। হ্যাঁ, ফাংশন হচ্ছে আপলোড ফাইল, আমরা একটা ফাংশন লিখলাম। এই ফাংশনে সে কি করবে, এই যে এখানে যে একটা মেইন বিষয় আছে, যে মেইন বিষয়টা কি, কথার কথা, যে এখানে একটা ফাংশন আছে, যে ফাংশনটা মূলত হচ্ছে ফাইল আপলোড করে, এই যে মুভ আপলোডেড ফাইল। হ্যাঁ, যে এইটা হচ্ছে আমরা এখানে নিয়ে আসবো, এই ফাংশনের মধ্যে নিয়ে আসবো। হ্যাঁ, এখানে আমি পাবলিক লিখি নাই, PUBLIC পাবলিক। হ্যাঁ, তো আমরা কি করব এখন, এখানে এই যে ডলার ফাইলস আছে, আমরা এইটাকে আমরা এখান থেকে পাঠাবো। হ্যাঁ, এখানে যদি আমরা এখানে এটা দিয়ে দিই, তো এখন এখানে আমরা রিটার্ন করে দিব যে এটা ফাইল আপলোড করতে পারছে বা পারে নাই। হ্যাঁ, রিটার্ন। তো যদি সে ফাইল আপলোড করতে পারে তাহলে বলবে যে হ্যাঁ ফাইল আপলোড হয়ে গেছে। হ্যাঁ, আর যদি সে ফাইল আপলোড না করতে পারে তাহলে সে বলবে ফাইল আপলোড করতে পারে নাই। তো মজার বিষয় হচ্ছে, দেখেন যে এই যে আমি যে কাজটা করলাম, এইখানে আমি একটা ক্লাস নিয়ে আমি এটাকে করে দিলাম। এখন আমার এই যে ফাইল আপলোড ডট পিএইচপি, আমার এখানে আর এই কোড লেখা লাগবে না। আমি জাস্ট উপরে এই যে ফাইল আপলোড যে ক্লাসটা আছে, এই ক্লাসটাকে আমি এখানে ডিক্লেয়ার করে এই ফাংশনটাকে কল করব। হ্যাঁ, এই ফাংশনটা কল করে আমি এই ফাইলটা পাঠাইলে সে নিজের মতো করে ফাইলটা আপলোড করে দিবে। তো এইটা কেন করলাম, আমরা তো এই জিনিসটা আমরা তো এখানে করে ফেলতে পারছি, এখানে করে ফেলতে পেরেও আমরা কেন এই আলাদা একটা ক্লাস লিখবো, এরকম একটা প্রশ্ন জাগে না মনের মধ্যে? জি। আচ্ছা, তো এইটা হচ্ছে, দেখেন যে একটা প্রজেক্ট করতে গেলে, আমরা একটা বিগ প্রজেক্টের কথা চিন্তা করেন, আপনার এই একটা জায়গা থেকে শুধু ফাইল আপলোড হবে না। যেমন একটা প্রোফাইল তৈরি করতে গেছেন, ওই প্রোফাইলের একটা ইমেজ দেওয়া লাগবে, এখানে একটা ফাইল আপলোড থাকবে। তারপর হচ্ছে আপনি হলো গাড়ির একটা ইনসার্ট করতে যাবেন, গাড়ির একটা ছবি দেওয়া লাগবে, তো তখন একটা আবার ফাইল আপলোড লাগতেছে। তারপর হচ্ছে টিচারের একটা করতে গেছেন, তো টিচারের একটা ছবি দেওয়া লাগবে, তো টিচারেরও একটা ফাইল আপলোড লাগবে। তো আপনি এই সেম কোডগুলা কি বারবার প্রত্যেকটা জায়গায় জায়গায় আলাদা আলাদাভাবে করবেন? কত পরিমাণ ঝামেলা না? ব্যাপারটা বুঝলেন কিনা? তো জি। এখন আমার যদি একটা ক্লাস থাকে, তাহলে আমি এই যে 3-4 যত জায়গায় হবে, ওই জায়গায় শুধু আমি ওই ফাংশনের মধ্যে এই যে এটা কিন্তু কাজ করবে না, আমি জাস্ট মানে প্যাটার্নটা মানে বলে দিচ্ছি, যে এই যে ফাইল আপলোড ফাইল যে ফাংশনটা আছে, আমি ওই 3-4-100 জায়গা থেকে হইলেও আমি জাস্ট এইটার প্রপার্টিটা পাঠিয়ে দিব, আর সে আমাকে ফাইল আপলোড করে দিয়ে দিবে। তা ব্যাপারটা অনেক ইজি হয়ে গেল না? আমার এই কোডগুলা কি বারবার 100 জায়গায় লেখার দরকার হবে? না, না। এই জন্যই মূলত আসছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। মানে আমার মানে কোড হবে মেইনটেনেবল। সাপোজ আমার একটা জায়গায়, আমার এখন 4-5-100 জায়গায় আমি হচ্ছে এই মনে করেন ফাইল আপলোডের মেকানিজম লিখছি। তো এখন কি হইলো, 10 দিন পরে বললো যে ফাইল আপলোড করার সময় ফাইলের নেমটা একটু চেঞ্জ করা লাগবে। হ্যাঁ, তো এখন আপনি কি করবেন, যেহেতু আপনি 100 জায়গায় এই ফাইল আপলোডের কোড লিখছেন, তার মানে এখন 100 জায়গায় যায় আবার ওই কাজগুলো আবার করা লাগবে, চেঞ্জগুলো করা লাগবে কি না? লাগবে না। লাগবে তো, কারণ হচ্ছে আপনার 100 জায়গায় যেহেতু কোড লিখছেন, 100 জায়গায় জি। ফাইল আপলোডের কাজ লিখছেন, তো 100 জায়গায় চেঞ্জ করা লাগবে। বাট আপনি যদি এরকম ক্লাস করেন, হ্যাঁ, ক্লাস করে ক্লাসের মধ্যে একটা ফাংশনে একটা নির্দিষ্ট কাজ করেন, তাহলে এখানে এক জায়গায় চেঞ্জ করলে আপনার 100 জায়গায় থেকেই সেম রেজাল্ট আসবে, সেম কাজ হবে। আচ্ছা, এটা ও মাইন্ডের কালকে আপলোডের ফাইলটা নিয়ে আসছে। ব্যাপারটা বুঝতে পারছেন? এইটা হচ্ছে জি। মূলত হচ্ছে
মজার বিষয়। হ্যাঁ, তো আর কিছু না, এইটা হচ্ছে বেসিক, ভেরি বেসিক ছিল আমাদের। হুম, তো আমরা জাস্ট এমনি দেখলাম যে এটা কেমনি কি করে, মানে জাস্ট একটু প্যাটার্নটা দেখাইলাম যে আমরা কিভাবে মানে মজা করে কাজ করতে পারি, কিভাবে একটা ফাইল, হুম, একটা ফাইল আমরা 100 জায়গায় কাজ না করে একটা জায়গা থেকে আমরা ম্যানেজ করতে পারি। তো যাই হোক, আজকের ক্লাসে যে পর্যন্ত দেখানো হয়েছে আপনারা চেষ্টা করবেন এই পর্যন্ত একটু ক্লিয়ার থাকার জন্য। হ্যাঁ, বাকি ক্লাসে মাইন্ড বাই সব ডিসক্রাইব করে দিবে। ওকে, তো এই হচ্ছে মোটামুটি বিষয় ছিল আজকের ক্লাসে। তো আর কারো কোনো কোশ্চেন আছে কিনা ক্লাস না, রিলেটেড? নেই ভাই। বুঝতে পেরেছেন? এটা নিয়ে তো নেক্সট ক্লাস আবার হবে, তাই না? ওই সেট নেম হ্যাঁ, এবং হ্যাঁ, গেট নেম। হ্যাঁ, হ্যাঁ, সেট নেম, গেট নেম, তারপর হচ্ছে আরো বিষয়। আমি জাস্ট হলো ভেরি বেসিক যে পাবলিক প্রোটেক্টেড, হ্যাঁ, কনস্ট্রাক্টর কিভাবে ক্লাস লিখতে হয়, হ্যাঁ, কিভাবে ভ্যালু অ্যাসাইন করতে হয়, হ্যাঁ, কিভাবে গেট নেম কাজ করে, কিভাবে এটা কাজ করে, এই জিনিসগুলো আমি মানে একটা ফাংশন কেমনে ইনিশিয়েট করতে হয়, একটা ক্লাসকে কেমনে ইনিশিয়েট করতে হয়, এই বিষয়গুলো দেখানো হয়েছে। তো আমি মাইন ভাইকে বলে দিব এই পর্যন্ত দেখানো হয়েছে। নেক্সট ক্লাসে মাইন ভাইয়ের পর থেকে আর বাকি যেগুলো আছে এগুলো আস্তে আস্তে দেখাবে অবজেক্ট ওরিয়েন্টেড। তাহলে এই আমাদের এখানে নিউ কিওয়ার্ড আসছে, দিস এবং নিউ, এগুলো কিওয়ার্ড, এগুলো তো মাথায় রাখতে হবে। হ্যাঁ, 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 হ্যাঁ। হুম, তো ঠিক আছে, ভালো থাকেন সবাই। আজকের ক্লাস আজকে এই পর্যন্তই। জি জি।